হে আমার নারায়ণগঞ্জের বলদা গাউসিয়ার বাইরে, আজকে 8ই জানুয়ারি চোখের পানি দিয়া আমার মাওলারে 12টার সময় একটু খুশি করবানি। মালিক আমারও তো মা নাই রে মা। তুমি মালিক রে বুঝাইয়া কইবানি আমারও তো বাপ নাই রে বাবা। গাউসিয়ার থেকে আমার বাবা রস কিনা নিয়ে আসতো, মনে মনে ভাবো মা চিতই পিঠা বানাইয়া ভিজাইয়া 6-7 ভাই বোনরে খাওয়াইতো, কিন্তু মা নিজে খাইতো না রে মা, আমার মা নিজে খাইতো না। আজকে শীতের মৌসুম চলে যায়, কেউ ভিজানো পিঠা বানাই আমার ডাইকে খাওয়ায় না রে, কেউ খাওয়ায় না। গাউসিয়ার ভাইরা শুধু 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আল্লাহর কসম করে বলছি, রসের জায়গায় যদি চোখের 2 ফোঁটা রস দিয়ে মায়ের কবরে শান্তিতে রাখতে চাও, 2 ফোঁটা পানি দিয়ে মাওলারে খুশি করে নাও। 2টা হাত আসমানের দিকে উঠাও, উঠাও, দাও আল্লাহরে জোরে একটা ডাক দাও, ডাক দাও আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও যুবক, ডাক দাও। 8ই জানুয়ারি ডাক দে 2026 সালে, 8ই জানুয়ারি ডাক দে 2026 সালের দ্বিতীয় জুমার রাত্র, যুবক জোরে আল্লাহরে ডাক দে, মা ডাক দে, ডাক দে, কার মা নাই কার বাবা নাই ডাক দে। আজকে 8ই জানুয়ারি ডাক দিয়ে দেখাই দে নারায়ণগঞ্জের যুবক। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে, না জানিয়া করছে গুনাহ জমিনে, না জানিয়া করছে গুনাহ জমিনে। তুমি যদি মাফ নাই করবা মোদেরকে, আল্লাহু আকবার জোরে বলো, তুমি যদি মাফ নাই করবা মোদেরকে, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে। আল্লাহ দেখো শীতের ভিতরে মানুষ ঘরের তে বাইরে না, তোমার পাগলগুলো বয়ে রয়েছে, এদেরকে কবরে নিয়ে শীত দেখাইও না, গরমও দেখাইও না, এয়ার কুলার লাগাই দিও আল্লাহ, কবরটা জান্নাতে টুকরা বানাই দিও আল্লাহ, আল্লাহ জান্নাতে টুকরা বানাই দিও আল্লাহ। আল্লাহ অসরে কাঁদতেছে মা হারারা, বাবারা কাঁদতেছে, তোমার নবীও কাঁদছে, তোমার নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয় ওরে জাগায় ফুটে ফেলবো, জাগায় ফুটে ফেলবো। এই আলেম ওলামা ডাক দিয়ে দেখায় দাও বাংলার জমিনে যত বাউল আর ফাউল আছে, কাদিয়ানির গোষ্ঠী আছে, এক একটারে ধরবর ফার্মের মুরগির মতো ছেড়বো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। বাবা এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না যত বড়ই বাহাদুরি দেখেন, ঠিক না বেঠে? এই দুনিয়া থাকার যদি একজন মানুষকে আল্লাহ রাখার জন্য অনেক চেষ্টা করছিলেন আল্লাহ নিজে, সেই মানুষটা হলো আমার প্রিয় হাবিব। বলেন তো আল্লাহু আকবার। আমার নবীরে আল্লাহ রাখার জন্য জিব্রাইলকে বারবার টেন্ডার দিয়েছে, আমার নবী থাকতে চায়নি জিগা। আমার নবী কয় থাকলে কতদিন থাকতে পারবো? জিবরাইল কয় আমি আপনার মাথার উপরে হাত দিব, অথবা আপনার মাথার উপরে আপনি হাত দিবেন, আপনার মাথার হাতের তালুর মধ্যে যতগুলো পশম পড়বে অত বছর আপনি হায়াত পাবেন। সুবহানাল্লাহ বাইতে যে কইও সুবহানাল্লাহ কইলে বলছি না আমিন কবুল হয়ে যাবে। আজকে একটা জুমার রাত, একটা জুমার রাত আর একটা হলো ডাইরেক্ট রজবের চাঁদ, অন্য মাসের থেকে 30 গুণ বেশি সওয়াব এই মাসে। ভাজান এবার আমার দিক তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। এই জমিনটা যদি আল্লাহর হয়, আল্লাহর কথাগুলো সত্য না মিথ্যা?
আল্লাহ আপনি কবুল করেন। চেয়ারম্যান সাহেব ভালো মানুষ, তার ডাইনে বামে যারা বসে আছে তারাও খুব ভালো মানুষ, কিন্তু খবরদার কেউ মোনাজাতের আগে ওঠা বসা করেন না, চুপচাপ করে বয়ে থাকেন। এই লোকটা আবারও চেয়ারম্যান হইবে, আমার মন কেন জানো কয়। ভোট দিয়েন বেটারে, চোর চোরটারে বোতল খোরে না দিয়া ভালো লোকরে দিয়েন। গম চোররে দেবেন, হালায় গম চুরি হবে, আর আপনি জাহান্নামে যে গমের বস্তা টানবেন। হালার বদমাস গুলো চেয়ারম্যান যে কম বলতেছে, সুদখোর ইউনূস এক এক চেয়ারম্যান রে 250 করে কম বলতেছে, মগার পা আগেই 150 মেরে দিছে। কথা কর না কেন, মেরে দিছে 150-এর ভিতরে মারছে, প্রথমে বেঁচে থিয়েছে গুলিস্তানের মোড়ে, বেঁচে আর থায় কত 100-100-র ভিতরে 60টা দিছে, আর বাইক না বাঘ নি হ্যার বোর খাটের নিচে বিষেছে 30টা, গেছে গা 60টা, থায় কত 40টা। 40টার ভিতরে আবার যাওয়ার সময় ওর এক বোন কাঁদতে আর কয়, ভাই আমার 10টা লাগবো, বোন দিয়ে গেছে 10টা, তাহায় 30টা লইয়া রাস্তার মোড়ে খারাইছে মগায় 4টা মিডিয়া লইয়া। কথা কন না কেন, জোরে কন, জোরে, আরো জোরে। আজকে আমার একজনে ফেসবুকে দেখাইলো, একজন ক্ষেতের মধ্যে ইরিদানের মধ্যে চাউ বুড়াইতেছে, এক চেয়ারম্যান যে হ্যাঁ ইরিদানের ভিতরে যে একটা কম্বল গায়ে দিয়ে দিছে। চিন্তা করেন এই মগা হারামিটা কি ভাইরাল হইতে চায়, মানে কম্বল একটাই দিব আর দিব না, ওই একটাই। কথা বলেন না কেন, কথা আসতে বলবেন, বুবয়ে মরবেন। আল হক মরণ, হক কথা তিতা, সারা জীবন তিতা, মার কাছেও তিতা। কথা বল না কেন, বাপ মরে গেছে 14 বছর আগে, মা যদি 14 বছর পরে লিপস্টিক লাগাইয়া গাউসিয়া মার্কেটে যায়, বলদা গাউসিয়া, আপনারা যদি কন মা আমি তাবলিগ করি, নামাজ টামাজ পড়ি, এখন লিপস্টিক লাগাও কা, বাপ তো মরে গেছে 14 বছর আগে। পট করে মায় কি কইব জানেন, তুই মরস না কে, তোর মতো পোলা লাগবে না, মায় লিপস্টিক লাগাইছে তুই দেয়া হোস কে। হালাকে উচিত ছেলেটা বলেছে, মা লিপস্টিক লাগানো জায়গায় না, আমার আব্বা নাই। কথা কন না কেন, বাজান এবার আমার দিক তাকাবেন আর চোখের পানিগুলো অজরে ছাড়বেন। রজব মাসের জুমার রাতটা কত দামি আপনি কল্পনা করতে পারবেন না। করতে তো করতে পারবেন যেদিন চোখটা বন্ধ হয়ে কবরে চলে যাবেন। এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না, কোন থাকার সিস্টেম নাই। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারাই আছে, একদিন না একদিন সবাই চলে যেতেই হবে, ঠিক না বেঠিক? কিন্তু বাবা যাবেন যে কবরে কেমনে থাকবেন বাবা? এই যে আমি ইলিয়াস রহমান যদি ভিতরে একটা জ্যাকেট গায়ে দিছি, এই যে সৌদির থেকে আনা একটা কুর্তা গায়ে দিছি, একটা রুমাল পরছি, ভিতরে আর একটা গেঞ্জি আছে, পাও মোজা লাগাইছি, এই মোজার ভিতরে আর একটা মোজা লাগাইছি। এরপরে বাবা মনে হয় বাতাস মারতাছে বরফ। আর আজ থেকে 30 বছর আগে, 38 বছর আগে আমার জনম দুঃখিনী মায়েরে এরকম টিস্যু পেপারের মতো পাতলা 5খানা কাপড় দিয়ে মায়ের শোয়াই রাখছি। 5খানা কাপড় দিয়ে আমার মায়ের শোয়াই রাখছি। আপনার মায়ের আজ থেকে 10 বছর আগে শোয়াই রাখছেন এরকম পাতলা 5খানা কাপড় দিয়ে। আপনার বাবারে শোয়াই রাখছেন ওই বিক্রমপুর, মুন্সিগঞ্জ, এই গাউসিয়া, নারায়ণগঞ্জ, এরকম পাতলা 3খানা কাপড় দিয়া। বাবা আমিও কিন্তু একদিন 3খানা কাপড় নিয়ে কবরে যাব, ঠিক না ভাই? ঠিক। এই চেয়ারম্যানও 3খানা, আমার ওই ভাইও 3খানা, আমার ওই ভাইও 3খানা। কিন্তু বাপ এই যে এত পোশাক পরছি, আমার কেউ একটা জ্যাকেটও দিব না, একজোড়া মোজাও পরাই দেব না। আমার আব্বার এতগুলা মোজা রেখে গেছে, এতগুলা জুতা রেখে গেছে, এক একটা জুতার দাম 4000, 5000, 8000, 10000, 40000, 50000। কিচ্ছু দেব না আমার সাথে। কিভাবে সঙ্গে আমার মরণে, বাবা চোখের পানি সারিয়ে দিয়ে দেখেন কবরের চিন্তা নিয়ে পড়বো। খোদার কসম, চোখের পানি খালি সারবেন, দেখবেন কবরটা আপনার সামনে, একবারে কবর আপনার সামনে। আপনার মায়ের যেভাবে শোয়াইছেন, বাইরে বড় বাইরে যেমনি কবরে শোয়াইছেন, বড় ভাই ছোট বাইরে যেমনি কবরে শোয়াইছেন, দুনিয়ায় আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা কর না কেন? চোখটা বন্ধ করে আমার সাথে কবিতাগুলা বলবেন,
যারা দাঁড়ায় আছো তোকে পাও দুইটা ধরছি বয়, আমি জানি তুই 5 মিনিট পর যাবি কেন। এ মগা আলমগীর হইনে ব, এই যে দুলাভাইয়ের পোলা হনে ব, কপাল ভালো হয়ে যাবে। তা না হলে তুই রাস্তা দিয়ে যাবি, তোর উপর দিয়ে অটো রিক্সা উঠবো। লিল্লাহে তাকবীর। এই কোনার দিকে হো, এই খালি ওই কোনায় বহস এদিকে। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। আরো জোরে বলো আমিন। এইবার যুবক চোখের পানি ছাড়বি, কোনো দিকে ঘাটটা ঘুরাবি না। হতে পারে যুবক তোর জীবনের শেষ দিন আজকে, আগামীকালকে তোরে 4 জনে কান্দলে ওই কবরস্থানে রাখাইব। কেউ নাই তোর কবরে, একটা বালিশ দেওয়ার মতো কেউ নেই, একটা খেতা দেওয়ার মতো কেউ নেই। এই জন্য কবিতার ভাষায় বলে, আমি একটা কবিতা বলবো, তুমি আল্লাহ কয়ে জোরে ডাক দিবা, ঠিক আছে? কেবা হবে সঙ্গে তোমার মরণে, আল্লাহ 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 কয়ে জোরে ডাক দাও, আল্লাহ কয়ে ডাক দাও। আবার বলছি, কেবা হবে সঙ্গে তোমার কবরে, কেবা হবে সঙ্গে তোমার হাসুরে, কেবা হবে সঙ্গে তোমার মিজানে, কেবা হবে সঙ্গে তোমার জান্নাতে। কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে পাবো, কেমনে থাকবো ওই কবরে পড়িয়া। ভাই বেরাদার কেউ তো সে থাকবে না, স্ত্রী পুত্র কেউ তো সে রবে। আল্লাহ তুমি থাইকো আমাদের পাশে, আল্লাহ কইছো ডাক দাও। তুমি সারা বান্ধব নাই রে থাকিবে। আল্লাহ দেখো আজকের মাহফিলের সভাপতি সহ সবাই অনেকই কান্দে। তুমি না কইছো যে চোখ দিয়ে জাহান্নামের ভয় কাঁদবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমার ভয়ে, এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, যারা আমার আল্লাহর ইশক নিয়া নবীর ভালোবাসা নিয়া জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে, এই জাহান্নামের ভয়ে যারা গুনার কাজটা ছেড়ে দিবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া, 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। আল্লাহ তার নাম, তার বাবার নাম সহ আল্লাহ দলিল করে দিবে। আরো জোরে বলো, মাস্টারটা আর একটু হালকা বাড়াও, টনটা আর একটু বাড়াও। এইবার আমার দিকে তাকাবা, কোনো দিকে ঘাটটা ঘুরাবা না। চোখে পানি দেখছি, তোমাকে সভাপতি কান্দে, চেয়ারম্যান তুমি কানবা না কেন? এই মুসলমানের পোলা, মুসলমানের রক্ত যাদের গায়ে আছে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার, জোরে বলো তো। মুসলমান জাহান্নামে যাবে না। মুসলমান জাহান্নামে যাবে, তারা আল্লাহ আমাকে মুসলমান বানাইছে কে? এত দামি নবী দিছে কে? এত দামি কোরআন দিছে কে? এত দামি জিনিস মসজিদ মাদ্রাসা কেন দিছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ।
সে দামি জায়গা যদি মসজিদ মাওলাই দিয়ে থাকে, দামি যদি সবচাইতে দামি হলো মানুষকে ইন্তেকালের পরে যে জিনিসটা করা হয় কবরস্থ, একমাত্র কবর দেওয়ার সিস্টেম একমাত্র মুসলমানের আছে। কথা কন না কেন? আরে আরে বাবা, এই চোখ দিয়ে দেখছি হিন্দুরা তার মায়ের যেই মার নিজের তল পেটটা চিরে দুনিয়া আসে, সেই মায়ের হাত পাও মোসরাইয়া বাইন দেয়, এরপরে শশা নিয়ে মায়েরে পোড়ায়। খ্রিস্টানদেরকে দেখছি বাবা হাত পাও বাইন দেয় বসাইয়া, তারপরে কালা কাপড় দিয়ে দাও, কোনো জানাজা নাই, দোয়া নাই, চাপা মাটি দিয়ে থুই আস। আর আমাদের মুসলমানের সিস্টেম নাকি, দেখ যুবক তুই মারা যাবি, এই যে বেগম জিয়া মারা গেছে দেখছ, বাংলাদেশের সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় আলেম, তারে দিয়ে জানাজা দেওয়া হয়েছে। হয়তো বেগম জিয়ার জীবনে কি ভালো কাম করছে আমি জানি না, আমি কোনো দল করি না, কোনো দলের দালালিও করি না। আমি জানি ইউটিউবে এইগুলো ছাড়ার পরে অনেকে আমার দালাল কইবা, যেটাই দালাল কইবা ওইটা মনে করবা জন্মের মধ্যে ভেজাল আছে। সারা বাংলাদেশের বক্তারাও জানে, সবাই জানে যে আমি কোনো দল করি না। শুধু একটা কথা মনে রাখবেন, তুমি নারায়ণগঞ্জের পোলা, আমি গোপালগঞ্জের পোলা, যদিও এখন ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা, ঢাকা কেরানীগঞ্জের বাড়ি, ঢাকা কেরানীগঞ্জের ভোটার আমি মিয়া। শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, এ মুসলমানের পোলা, ঢাকায় আইসি আজকে 25 বছর হয়ে গেল, লিল্লাহে তাকবীর, আজকে ঢাকার স্থানীয় আমি এখন হয়ে গেছি প্রায়। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবা, ঢাকা আজকে আসি নাই, 25 বছর হয়ে গেছে ঢাকায় ঢুকছি। ঘুরে ঘুরে দেখছি দুনিয়ার যে পচা রাজনীতি, এই রাজনীতির ভিতরে মানুষকে মারামারি কাটাকাটি ছাড়া, হিংসা বিদ্বেষ ছাড়া কিছুই নাই। ইসলামী দলগুলো ভোট দিতে গেলে কয় কি, হুজুর গো লোভ ঢুকছে। কথা কন না কেন? হালাকে সত্যিকারের রাজনীতি করার যদি অধিকার পৃথিবীতে থাকে একমাত্র আলেম ওলামার। আস্তে কথা কইলে বোবো হয়ে মরবি, একবারে কানার ঘরে কানা, তুই বোবো হয়ে মরবি কানার ঘরে। এই মুসলমানের পোলা, চোর চোরটা বদমাইশ, বোতল খোর, মাগি খোর, এমপি হওয়ার পরে দেখা গেছে এমপি হোস্টেলে খালি মহিলা গো চিৎকার আর চিৎকার, কান্নার চিৎকার। নারায়ণগঞ্জের চেয়ারম্যান অর্ডার দেয় একালি দিবে এইবার। কথা কন না কেন? তোর এলাকার রিসোর্টে আসতেছি সোনারগাঁও, একালি লই আহিস। একালি মুরগির ডিম না, দানা কাটা পরি বুড়া। চেয়ারম্যান অর্ডার দিয়ে দেয় এমপিতে। কথা কন না কেন? যদি গুলো এইগুলো আপনারা কেমনে জানেন? আপনার সাথে থাকেন, আমরা জানি। কক্সবাজার আসতেছি, কক্সবাজারের এমপিরে বলে দেয় রেডি করে রাখিস, মরবি না শালা, মরার চিন্তা নাই, তোরা দুনিয়ায় খাইয়া যাবি, ডেনা কাটা পরি তোরা দুনিয়ায় খাবি, আর আমরা খাবো মরার পরে। তখন তোরা বইয়া বইয়া এই আঙ্গুল সুচবার করে তখন চাইছে দেখবি মকার মকা। কথা কর না কেন? তুই টাকার জোরে, ক্ষমতার জোরে আজকে হারাম কাজ করবি, আর কবরে যাইয়াও তুই ভালো জিনিস পাবি, স্বপ্ন দেখিস না, কারণ কবর তোর বাপের না, কবরের মালিক যিনি উনি সব ফিট করে রাখছে। কথা বলেন না কেন? আল্লাহ যারা খাড়াই রয়েছে, এ কমিটি নাই, ল্যাং মেরে বহাইতে পারে না ওইগুলারে। লিল্লাহে তাকবীর। এইবার একসাথে বলো, জমিনের মালিক কে? সুখের মালিক কে? দুঃখের মালিক কে? এই যে শীত আর গরম, এটার মালিকও আমার আল্লাহ। জাহান্নাম থেকে এটা উৎপত্তি হয়। লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে তাকান, কবরে যদি আরামে থাকতে চান, সারা জীবন মওলারে ভুলবেন না, মওলারে পকেটে রেখে চলবেন, দুনিয়ার সাথে আখিরাতেও শান্তি। আপনি দেখেন তো, আপনার মসজিদের ইমাম বেতন পায় মাত্র 10,000 টাকা, বেটার জামার দিকে চাওয়ার তুমি কামাও প্রতি মাসে 2 লাখ টাকা, তোমার জামার দিক চাইলে কুত্তায়ও মতে না। কথা বল না কেন? তুমি এক লুঙ্গি পরছো, হুদে 160 টাকা, আর হুজুরে 180 টাকা, খালি কাপড়ের 1 গজ কাপড়ের দাম। কেন হুজুর এত ভালো রাখছে জানো? এই দুনিয়া তারে সম্মান দিছে, আখিরাতে আল্লাহ তারে সম্মান দিবে। আজকে সেই আলেমরে বকে কি কয়, হুজুররা পড়বে মিলে তার ইমামতি হয়ে আবার রাজনীতি করবো। রাজনীতি তোমরা কয় বাপ বেটা করবা, আর এমপির কাছে ধরে ধরে বিড়ি খাওয়ার পয়সা নিবা। কথা কর না কেন? চেয়ারম্যানের ধরে ধরে বাবা
এক ইলেকশনের গুণে পুরা 1 বছরের সিগারেটের ঘরে গোলা বাঁধে। কথা বল না কেন? চেয়ারম্যান 1 বস্তা দেয়, ও চিন্তা করে এটা দিয়ে লাভ কি, আবার সারা বছর এটা লাগবো। পুরা ইলেকশন আইলে মগার পর মগা রেডি হয়ে যায়, সিগারেট বেরিয়ে দিয়া উপরে সাং মাছা ভরার লেগে। কথা বলেন না কেন? মনে রাখতে হবে, দুনিয়ায় শান্তি পাইবা, আখেরাতে পাইবা না। আমার দিক তাকাও, এখন কোনো দিকে ঘাটটা ঘুরাবে না। পুরা প্যান্ডেল এখন ঘুরছে। আল্লাহ যারা বসছে এদের সন্তানগুলোকে আমার চাইতে বড় আলেম বানাবা, শাহজালাল মাদারীপুর চাইতে বড় আলেম বানাবা, সাইফের চাইতে বড় আলেম বানাবা। আল্লাহ আমাকে আইনের টাকা খরচ করে ওয়াজ দেবে, এগো সন্তানরা ওয়াজ করবে, এরা শুনবে। আমি যখন আমার গ্রামে যাই, আমার বাপ চাচারা পাগল হয়ে যায় আমার ওয়াজ শোনার জন্য। তখন তারা আফসোস করে আর গাল সিগড়ায়, আরে ওর মতো যদি আর আমি একটা পোলা বানাইতে পারতাম, এরকম আফসোস করে। কিন্তু আল্লাহ তো একজন বক্তা বানায় 1 কোটি মানুষের ভিতরে একজনকে বক্তা বানায় 1 কোটি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আপনি দেখেন তো আপনার নারায়ণগঞ্জের মধ্যে আমাদের লেভেলে কয়টা বক্তা আছে? একটাও তালাশ করে পাইবে না। কথা কর না কেন? যারা আমরা বড় বড় সুপারস্টার আছি, আপনি হিসাব করে দেখেন, এক একটার বাড়ি কই। আমার বাড়ি গোপালগঞ্জ, হাফিজুর রহমান সিদ্দিকীর বাড়ি সেই সাগরের পারে। এই যে সাইফি তোমাকে মসজিদের খতিব, যার কণ্ঠে এত মধু, এই বেটার বাড়ি একবারে বাংলা পৃথিবীর শেষ প্রান্তে বোলা। কারণ বোলার পরে কোনো দেশ নাই। কথা কর না কেন? শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? এ ভাই জান নাকি? এ মুসলমানের পোলাইবার আমার দিকে তাকাবেন। এই জমিন মাল যদি আল্লাহর হয়, ওই আল্লাহর কসম করে বলছি, প্রত্যেকটা মাহফিলের শেষ মুনাজাত করে যাবেন, জীবনের কোনো আমল কবুল না হোক, ওই মুনাজাতের খাতির আল্লাহ মাফ করে দিবে, ওই মাহফিলের খাতির আল্লাহ মাফ করে দিবে। এইবার আমার দিকে তাকান, এই জমিনটা যদি আল্লাহর হয়, আল্লাহ যদি বলে আমি তোরে মাফ করে দিব, বলেন তো আমিন, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ। আসে এই শীতের রজনীর মধ্যে যারাই যেভাবে আছেন, যেখানে বই আমার কথা শুনতেছেন, সকলের প্রতি আমার দাবি থাকবে, এই দুনিয়া যখন থাকার জায়গা না, থাকতে পারবো না, থাকার কোনো সিস্টেম নাই, তাহলে এই দুনিয়ায় 2 নম্বরে করে কোনো লাভ নাই। ঠিক না ঠিক? জোরে কোন, আরো জোরে। দুনিয়ায় যারাই নবীওয়ালাদের সাথে জিন্দেগি গড়ছে, যারা নবীওয়ালাদের সাথে তার জীবনকে গড়ছে, সেই জান্নাতে গেছে। আর যে ব্যক্তি নবীওয়ালাদের সাথে দুশ্মনী করছে, ওই শেষ হয়েছে। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই, আবু জেহেলের বাড়ির থেকে আমার নবীর বাড়ির ডিস্টেন্স হলো মাত্র 25 থেকে 30 গজ। আলহামদুলিল্লাহ বলেন, কয় গজ? 25 থেকে 30 গজ হলো নবীর বাড়ির থেকে আবু জেহেলের বাড়ি। অর্থাৎ আবু জেহেলের বাড়ির ছাদে ওইটা যদি কেউ থুতু ফেলায়, থুতু, অথবা যে ছোট্ট পোলাপান আছে না, ছোট্ট পোলাপান ভাত খাইয়া যদি কুলি ফেলে, কুলিটা পেরে নবীর দাদার ছাদের বাড়ির সামনে যে পেরে পড়বো। এত কাছে, এত কাছে থাকা সত্য বেঈমান আমার নবীর একদিন ঠিক বেলা 11টার সময়, কয়টা? নবী দাদার সাথে, নবী তার চাচির সাথে কথা বলতেছে, ফাতেমার সাথে, অর্থাৎ আলীর মা। আলী 2 ফাতেমার মালিক। দেখবেন আলীর মার নামও ফাতেমা, আলীর বিবির নামও ফাতেমা। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার ভিতর যে কইও, এখানে কইলি তো লস, ওখানে যে কইও বউ তোমার আদর করবো না। বেটা আবার বলছি আমি, আলীর 2 জন ফাতেমার মালিক, ফাতেমাইন। 1 নম্বরে হলো আলীর মার নাম ফাতেমা, 2 নম্বরে হলো আলী যাকে বিবাহ করছিলেন, নবীর কলিজার টুকরা দুলালী ফাতেমা। আপনি শুনলে আর একটু খুশি হবেন, আলীর যে দাদি তার নামও ফাতেমা। হ্যাঁ, আলীর জন্ম কাবা ঘরের মধ্যে। রসুলের একজন মাত্র সাহাবীর জন্ম কাবা ঘরের মধ্যে, একবারে ডাইরেক্ট কাবার মধ্যে, সেটা হলো হযরত আলী। আলীর মার প্রস্রাব বেদনা শুরু হয়ে গেল কাবা ঘরে যখন সে ইবাদত করতে গেছে। মনে রাখবেন, আলীর বাবা আবু তালেবের কপালে ইসলাম কবুল হয় নাই,
আলী রাদিয়াল্লাহু তাআলার মা কিন্তু ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ জোরে করলে ঈমান নিয়ে মরতে পারবেন। আরো জোরে, আরো জোরে বেটা। এইবার এত জোরে কইবেন যেন আপনার জীবনে কোনোদিন এই ওয়াজি বই এত জোরে কর নাই। রেডি? রেডি? আপনার সন্তান মানুষ হবে, আমি জেহাদি বলে গেলাম। সন্তানরে খালি পয়সা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়াইলে মানুষ হয় না। অনেক পোলাপান দেখবেন ইংলিশ মিডিয়ামে পড়ে ভার্সিটিতে পড়া গাঞ্জার পোটলা নিয়ে সবসময় মাজায় ঘোরে, ফেন্সিডিলের বোতল ক্যাম্পাসে গেলে আর থাহে। আবার অনেক ভার্সিটির কলিজার টুকরা ভাইরা আছে তাকে মাজায় পাগড়িও থাহে। কথা কর না কেন? তাকানে দিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত দামি মানুষ, যুবকদের ভিতরে প্রথম জান্নাতি, যুবকদের ভিতরে সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে গৌরব করে কিয়ামতের মাঠে বলবে। তিরমিজি শরীফের হাদিস। আনাস ইবনে মালিক বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে মাঝে মাঝে দেখতাম নবীর সামনে দাঁড়ায় বলতো, নবী, যুবকদের সর্দার যে হাসান হোসেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের জান্নাতের লিডার হলো আমার দুই পোলা। তাহলে আমি কি? আমি কি? আলী বলতেন, আমি কি? আমিও তো সমস্ত যুবকদের ভিতরে প্রথম ইসলাম কবুল করছি। আমি মাত্র 11 বছর 3 মাস 10 দিন বয়সে কালেমা পড়ছি। জোরে 11 বছর 3 মাস 10 দিন বয়সে, বা ইখতিলাফ 10 বছর 3 মাস 10 দিন বয়সে আমি কালেমা পড়ছি। আমার মতো কনিষ্ঠ বয়সে, এত ছোট বয়সে কোন সাহাবী কালেমা পড়ে নাই। নবী, তাহলে আমি যুবকদের কি হবো? আমিও তো যুবকদের লিডার। আমার নবী বলেন, তোমার পোলা দুইটা যদি জান্নাতের সভাপতি হয়, তুমি হব ওই দুই পোলার সভাপতি। নবী, তাহলে আপনি কি? নবী বলেন, আমি গোটা জান্নাতের সভাপতি। আলী আরো শুনবি কি? আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ এবার যারা সুবহানাল্লাহ আস্তে কবে বাড়ি ঘর শুনে বেটা যাওয়ার আগে লুলা বানায় হালা বরে। এই বেটা এখন হয় নাই, কর টাইম হয় না, এখন হইব। রেডি? রেডি? আলী শুনবি? বলেন না, আমি শোনার লেগে তাইছি। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। কি বাংলা কইলাম না, এত জোরে চেতানি দিলেন যে? ও তাহলে আপনারা আরবি বুঝেন। ও হিন্দি গান যখন বুঝেন, আরবিও তো কিছু কিছু বুঝেন। এক চার দোকানে বইয়া চা খাইতেছে আর বামা দিয়ে বিড়ি টানতেছে, আর এদিক দিয়ে হিন্দি ছবি চলতেছে। শাহরুখ খান কাজল রে কইতেছে, मैं तुमको प्यार करती हो, जुली तुमको प्यार करती हो। बुरा बड़ा कय তাই সাজে বেসে হেজিকে আপনি বুঝছেন কি কয়? কষ্ট কি বুঝি নাই বাবে, বুঝছি বাবে, मैं तुमको प्यार करती हो, ওইটা তো বুঝছি খেতাম নিছে। নাউজুবিল্লাহ বললা না? আল্লাহু আকবার জোরে বলো মিয়া। হে মুসলমানের পোলা, তুমি ভাবনি যে আমরা মার পেটের তা পইরেই বক্ত হয়ে বেরিয়েছি বেটা? আমি যাদের সাথে চলাফেরা করছি বাপের জন্মে তাগর ছবি তুই টাহা দিয়ে দেওস। কারণ আপন মামা তো ভাই যখন সাকিব খান, তাহলে বোস কোন ফ্যামিলি তুই দিয়েছি? এই মুসলমানের পোলা ভালো করে বুঝিস, জীবনটাকে ওইভাবে করি নাই। হ্যাঁ বেটা, এ ব্যাটারি এইটারে সরা, এদিকে ব্যাটারি, এদিকে এদিকে নেগেটিভ পজিটিভ এখন ওট ওদিক যা। এই দুইটা এক জায়গায় বসে লাল আর কালা, হ্যাঁ হ্যাঁ আগুন লেগে যাবে বেটা। এই সাইড দিয়ে বসে এক জায়গায়, এ সাইডটারে সাইড 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 প্রদেশ নে, ডিস্টার্ব হইব তো। ওই 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 মাঝখানেটার উঠাই বস, যেটার বুকের উপর লেখা বস, মিস্টার বস। ওট বস ওট, তুই ওরে টান দিয়ে তোর ওই পাশে নে। আর ওই যে তুই নেগেটিভ পিছনে লিল্লাহে তাকবীর, তুই ফাঁক অত না, এক একজনের মাঝখানে এক হাত করে ফাঁক থাকবো যেন ধরতে না পারে। লিল্লাহে তাকবীর। এগুলো মারাও যাবে না, বকাও যাবে না। কি লেগে জানেন? ওরা নিষ্পাপ। আমি ইলিয়াস রহমান জিহাদি গুনাহগার, নিষ্পাপ, ওর কোনো গুনাহ নাই। এই যে আপনার আমি যা করি, সারাদিন বিড়ি খাই, মিথ্যা কথা কই, চার দোকানে বইয়া এক শ্রী ইমাম গো বাস দেই। এই বেটার পিছনে কালকে জুমার নামাজ পড়ে, ওই ইমামের পিছনে জুমার নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, পড়ার পরে চার দোকানে বহে।
আজকে ইমাম সাহেব কি ওয়াজ করছে শুনছো? না খেয়াল করি না, আমি ওই সময় জিমাইছিলাম। কারণ সারা রাত বললো কে গেঞ্জাম হয়েছে তো বাসায় ঘুমাতে পারিনি, মসজিদে কি লেগে জানি ঘুমাইছি। আমি গাল কাট করে 1.5 ঘন্টা ঘুমাইছি। হলো না ইমাম সাহেব কি ওয়াজ করছে? কি আমাকে দলের এমন বকা দিছে বেটার পিছনে, আর আমি নামাজই পড়ব না, আমি উত্তর পারে যে নামাজ পড়ব। হারামি বেটা, তোর দলের বিরুদ্ধে কথা কইলো আর আজকে তুই কইলি ইমামের পিছনে নামাজ পড়বো না। পারলে একটা ইমাম বানাই দেখতো, একটা পোলারে আলেম বানায় দেখ না। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের পোলা। আমার বাপ আমারে পাট বেচা, ধান বেচা, ডাটা বেচা, লাল শাক বেচা আমার আলেম বানাইছে। ওর বাপ ভোলার দামি দামি ধান বেচা, ইলিশ মাছ বেচা, মাছ মাইরা, ধান কাইটা, পাট কাইটা পরের জমিতে কামলা দিয়ে আলেম বানাইছে। তোমার বকা শোনার লেগে চান্দুর চান্দু ভাল লাগবে না? আমারে না করে দিবি, আমারে বকা দেওয়ার অধিকার তোর আল্লাহ দেয় নাই। কথা বলে না কেন? ইমাম রে বকা দাস পারলে একটা নাতি আলেম বানাই দেখ। তোর নাতি রে শয়তানে মাইরা মাইরা সরিয়ে নিয়ে যাবো। আলেম তো দূরের কথা, কার হিসাব হইতে পারবো না। কথা ঠিক না বেঠে? আল্লাহু আকবার জোরে বলতে হবে। যারা আলেমের বিরুদ্ধে, যারা মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সমস্ত আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে, ওরে সুতার মালা লাগাবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। আল্লাহু আকবার জোরে বলেন তো। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিক কে? হুকুম চলবে কার হুকুমে? এই পৃথিবী যার হুকুম চলবে তার। ঠিক না বে ঠিক? এই চাচা আপনি বসেন না, বসেন। আল্লাহ কবুল করে, আমিন। আল্লাহ তাহলে আলেমুল আমার এক বকা দেওয়া যাবে না, আলেমরে সম্মান করতে হবে, তাই না? আলেমরে সম্মান করবেন, আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। শুধু তাই না, মরার আগে আপনার কালেমা নসিব হবে। শুধু তাই না, আলেমুল আমার যদি আপনি সম্মান করেন, খোদার কসম আপনার বংশে একজন আলেম হবে। এটা হলো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। যেরকম আমিন। আমার বাবা আমারে গোপালগঞ্জ আলেম বানাইতে, যে আমি আলেম হইতে চাই না, বিশেষ করে আমার বন্ধু সার্কেল গুলো সব কিং খান, বড় বড় নায়ক, বিলেন। তা আমি মনে মনে ভাবলাম আমি মাদ্রাসায় পড়ে লাভ কি? যে কালেকশন করতে হয়, কত কিছু করতে হয়। আমিও চিন্তা মনে করলাম আমি পড়বো না মাদ্রাসায়। এবার কানবেন, বহুত হাসছেন। আমার জনম তো খেলি মা বলছিল, ইলিয়াস রে তুই যেভাবে যাদের সাথে চলতাছ, ওরা সব মাদ্রাসা তুই আজকে অন্য জগতে চলে যেতেছে। তোর আমি অনেক আশা করে মাদ্রাসা কিরাতখানা ভর্তি করছি। তুই যে মাদ্রাসা থেকে চলে আসছ, আমি তোর জীবনের তরে ছেলেমেলে পরিচয় দিব না। আর তুই যদি আলেম হস, আমি তোর দুধের দাবি ছেড়ে দিব। পৃথিবীতে করে নবীও মায়ের দুধের দাবি ছাড়াইতে পারে নাই। যুবক, পৃথিবীতে এমন কোন জজ, ব্যারিস্টার এমন কেউ নাই কারো আদালত থেকে মায়ের দুধের দাবি উকিল ধরে কাটাইতে পারে। মা এমন একটা জিনিস। মা যখন বলল তুই আলেম হলে তোরে আমি দুধের দাবি ছেড়ে দিব, আমি মার হাত ধরে ওয়াদা করলাম, কষ্ট হোক আর যাই হোক আমি আলেম হব। আলেম হয়ে মনে ঠগি নেই, আলেম হয়ে মনে হয় ভুল করি নাই। এই যে আপনাদের এত ভালোবাসা, আপনার শিল্পপতি, কোটিপতি, আমার সাথে দামি দামি মানুষ আপনারা, এই যে সভাপতি, আপনাদের চেয়ারম্যান, আমার কথা শুনে কান্দে, শিল্পপতি কান্দে, এমপি মন্ত্রী কান্দে। গতকালকে শরীয়তপুর যেখানে ওয়াজ করছি, ঢাকা জেলার ডিআইজি ছিল বেটা, ডিআইজি 2 ঘন্টা ওয়াজ শুনে কান্দতে কান্দতে অস্থির হয়ে, যেই মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল ছিল, 2.5 লক্ষ টাকা দিছে, সে নগদ দিছে 1.5 লাখ টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহর কসম করে বলছি, 1.5 লাখ টাকা সে নগদ দিছে। লাস্টে বলে গেছে, ঢাকা আপনি যদি কখনো কোনো সময় কোনো জায়গায় কোনো বিপদে পড়েন, আমার নাম্বারটা নিয়ে যান। আমি বললাম, আলেমুল্লামা বিপদে পড়লে আল্লাহই ছাড়াই দিব। আমি তার সামনাসামনি বলতে দেখলাম, মুখটা কালো হয়ে আমার বলো না, তারপর অনেক সময় লাগে না আমাদের। আমি বললাম, লাগলে আমি আপনার ফোন দেব। লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর। আমি যখন আমার গাড়ি নিয়ে রওনা দেবো, আমার ড্রাইভারে জিগান, পুলিশ তো অন্তত 10 গাড়ি, পুলিশের গাড়ি খালি তার শেল্টার দিচ্ছে। সে যখন বলে দিল, আমার এই সম্মানিত মেহমান হুজুরকে সম্মানের সহিত তোমরা গাড়ি দিয়ে আগায় দিয়ে আসো, পুলিশ পাহারায়, আমার যেভাবে দিছে ওইভাবে দাও। আমি বললাম আমার পাহারা লাগবে না, আমি এমনি যেতে পারবো। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই কথাটা কেন বলছি? এখন দিলটা নরম করবা যুবকার, তোর 2 ফোঁটা পানি ফেলাবি, আলেম হইয়া মনে হয় ভুল করি নাই, এটা বুঝাবার জন্য বলছে কথা, ঠিক না বে ঠিক? ডিআইজি ওয়াজ শুনতে গেলে পুলিশ উপরের থেকে পারমিশন দেয়, ডিআইজি যাইতেছে, তাকে তোমরা প্রোটোকল দিবা। আর ওই ডিআইজি যদি আমাকে বলে পুলিশ দিয়ে হুজুরকে প্রোটোকল দিয়ে ওই পর্যন্ত আগায় দাও, তাহলে বুঝে নাও তার সাইতে আমার দাম বেশি। একসাথে বলতে হবে। আমার মা ঠিক এই কথাই বলছিল, ইলিয়াস রে, তুই যদি আলেম হস তোর সম্মানের অভাব হবে না, জীবনে তোর খাবারের অভাব হবে না, পয়সার অভাব হবে না। কসম খোদার, কোটি কোটি টাকা খরচ করে আল্লাহ রাস্তায় দান করে মসজিদ মাদ্রাসা বানাইছি। বেসন্ডে কেন কথাটা বলছি দিলের কানে, এখন চোখের পানি চাইনা দিবা। হযরত আলী বলে, নবীজি আমি তো 3 জন ফাতেমার মালিক, আমার দাদি ফাতেমা, আমার মা ফাতেমা, আমার বিবি ফাতেমা, আমার 2 জন সন্তান জান্নাতের সভাপতি যুবকদের। আমি যদি ওই 2 জন যুবকের সর্দার হই গো নবী, আমি যার কলিজার টুকরা ফাতেমারে বিবাহ করছি, সে হতো সমস্ত নবীদের জান্নাতের সভাপতি, তিনি হলেন সমস্ত জান্নাতের সভাপতি নবী। আমার নবী বলে, আলী রে আলী, সবচাইতে তোর নবীর বড় ব্যর্থতা রে আলী, আমার আপনজনরে আমি কালেমা পড়াইতে পারি নাই। আলী তুই জানোস তোর বাপ যখন ইন্তেকাল করে, আমি তোর বাপের গালের কাছে বইয়া বইয়া কানটা লাগাই বলছিলাম, চাচা আপনার জোরে বলতে হবে না, কারণ আমার বাম পাশে আবু জেহেল বসা, আপনি কানে কানে শুধু কন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ বলতে হবে না, কারণ মুহাম্মদরে আপনি কোলে পিঠে করে মানুষ করছেন, তো আপনারা আমার নবী হিসাবে মানেন না। আপনারা সবাই বলেন তুই তো আমাকে বাতিজা, কি এর নবী, তোরে নবী মানি না, ঠিক আছে আমার মানতে হইব না, খালি একবার আপনি অর্ধেক কন লা ইলাহা, এইটুক কন, তাও জোরে কন লাগবো না, বাতাসের সাথে ফিস ফিস করে কন এটুক কন। আবু জেহেল শোনা লাগবে, আমি শুনলি হবে। চাচা কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনার আমি গলায় গামছা দিয়া, গামছার এক পাশ আমার গলায় বানবো, আর এক পাশ আপনার পাশে বানবো, আপনারা টানতে টানতে জান্নাতে লয়ে যাবো। চাচা আপনার জান্নাতে টানতে টানতে লয়ে যাবো, শুধু একবার বলেন। আবু জেহেল বুঝতে পেরে আবু লাহাবের কানের কাছে যে, আবু লাহাব তুমি কিন্তু মরার সময় বাপ দাদার ধর্মকে নষ্ট করতে পারো না, তুমি কিন্তু বাপ দাদার ধর্মকে ওভারটেক করতে পারো না, তাড়াতাড়ি করে মুহাম্মাদের ধাক্কা দাও। এইবার চিল্লাবেন আর কানবেন। ওয়াজে সবাই আসছিল, সবাই বসতে পারবে না, এই হাদিসের দ্বারা প্রমাণ। যখন বলে চাচা শুধু ফিস ফিস করে কালেমাটা কোন, তখন আমার নবী দেখতেছে আবু তালেবের চোখ দিয়ে পানি পড়তে পড়তে বালিশ ভিজে গেছে, বালিশের ভিতরে শিমুল তুলা তাও ভিজে গেছে। জোরে 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 এইবার যুবক আওয়াজ দিস, রহমাতুল্লাহ আলামিন এই রহমতের হাত দিয়ে নবীর নিজের চাদর দিয়ে চাচার চোখ মুছে, আবার চাচায় কাম দেয়, আবার চোখ মুছে, আবার চাচায় কাম দেয়, আবার মুছে। চাচায় বসতেছে ভাতিজার ধর্ম সত্য, কিন্তু আমি আমার মান সম্মানের কারণে পারতাছি না। বাবা অনেক লোক আছে দলের কারণে সে নাস্তিক হয়ে যায়, এটা আবু তালেবের উত্তরসূরি ওরা।
কথা বলেন না কেন? ও কিন্তু বোঝে যে হুজুরের সত্য, রাজনীতি করার অধিকার একমাত্র আলেমদের, এটা ও বুঝে। কথা বলেন না কেন? ভালো লোক মেম্বার চেয়ারম্যান করার অধিকার এটা ও বোঝে। তারপর দলের কারণে সব শেষ। বেঈমান হইতে রাজি, তবু দল ছাড়তে রাজি না। আসে না নাই? জোরে কর। এইবার যেন সবার চোখে পানি দেখে, যখন আমার নবী বারবার চাদর দিয়ে চোখ মুছতে মুছতে চাদর ভিজে গেছে, আমার নবী আস্তে করে চাচার ঠোঁটের মধ্যে ঠোঁটটা দিয়ে কয়, চাচা আমি একদিন দেখছিলাম, আমি ঘুমাইতেছিলাম, আমার বয়স তখন 8 বছর, আমার দাদা মারা গেল, মা মারা গেল, মা মারা গেল 6 বছর বয়সে, দাদা মারা গেল 8 বছর 3 মাস 10 দিন বয়সে। তখন আমার দাদা আপনার হাতে তুলে দিয়ে বসছিল, আবু তালেব আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলে মারা গেছে, তোরা 9 জন বাইচা রয়েছিস, 9 জনের কারো কাছে আমি আমার কলিজারে রাইখে গেলাম না, আমার জানের জান পরানের পরান আমার হাত আমার কলিজারে তোর কাছে রাইখে গেলাম, আমার কলিজা মোহাম্মদের তুই দেখে রাখিস, আমার মোহাম্মদের তুই দেখে রাখিস, মোহাম্মদের গায়ে একটা লোকের আসর পড়তে দিবি না। আমার মোহাম্মদের গায়ে জীবনে কোনোদিন একটা ফুলের আসর মধ্যে দিবি না। আমি আব্দুল মুত্তালিব যতদিন বাইসা ছিলাম, আবু জেহেল একদিন বলছিল, তোমার এই পোতা ছাড়া কি দাওয়াতেও যাইতে পারো না, তোমার এই নাতিটা ছাড়া কি তুমি কোনো বিচারের কাজে যাইতে পারো না। আমি সেদিন থেকে আবু জেহেলকে বলছিলাম, তুই আর কোনোদিন আমার দপ্তরে আসবি না, আমার জান থাকে আমার মুহাম্মাদের মধ্যে, বডিটা শুধু থাকে আমার কাছে। আল্লাহু আকবার বলতে হবে। এই জন্য দেখবা দাদারা নাতিটারে বেশি ভালোবাসে। নাতি একটা জেলাপি যদি পায় দাদায়, নাতিটার লেগে পলিথিনে বাইন্ধে লই আয়, দাদু ভাই তোর লেগে জেলাপিটা লই আইছি। মাইয়ার ঘরে একটা নাতি থাকলে 2টা বিস্কুট মিলাতে পাইলে লই আসে। এটা নবীর দাদার থেকে আসছে। এবার চিল্লাবার কান বাজারা দাদা হইছো। আব্দুল মুত্তালিব আবু তালেবরে বলে, আমি যদি তোর সত্যিকারে বাপ হই আমার সাথে ওয়াদা দে। কি আব্বা? তোর রানের উপরে আমার আব্দুল্লাহ মারা গেছে না? হ আব্বা, আমরা 6 ভাইয়া ছিলাম, কিন্তু কারো রানের উপরে মুহাম্মাদের বাপ মারা যায় না, আমার রানে মারা গেছে। কি বলছিল? ক তাড়াতাড়ি ক, তাড়াতাড়ি ক। আমি দেখবে এখন নবীর আশেক কয়জন আছে যারা নবীর আশেক এই দুনিয়ায় এক ফোঁটা পানি ছাড়বেন, খোদার কসম মরার আগে, সে যুবক হোক আর গুনাহগার হোক, মদ খোর জুয়া খোর যেই খোরই হোক, যদি নবীর ইশকে পড়ে অন্তরে চাপ দিয়ে 1 ফোঁটা গরম পানি ছাইড়া দাও, খোদার কসম এই চোখ দিয়ে মরার আগে আমার নবীরে দেখতে পারবা। আর যারা আমার নবীর জীবনে একবার দেখবা বাবা, তাদের জন্য সিরে তোরে জাহান্নামের আগুন হারাম। আল্লাহ দেখো যারা কান্দে মানি, আমার মতো কার যেন মা নাই গো মা। এই যে মসজিদের সভাপতি সাহেব আমার পিছনে বসা, মসজিদের সভাপতি সবাই হইতে পারে না। আল্লাহ যতটুকু জানলাম সাইফি বলল তার দিল অনেক ভালো। আল্লাহ যারা এখন কানবে তাগর সাথে কিন্তু নবীর দেখা করাইবা, ওয়াদা দাও। এই রজবের সাথে ওয়াদা দাও, এই মাহফিলে যারা এখন কানবে, আবাল বৃদ্ধা বনিতা মহিলা পুরুষ যারাই কানবে, তাদের একবার হলো তোমার নবীর সামনে দেখাইবা। আবু জেহেল এতবার দেখার বড় আমার নবীর মনে নেই রে। আর আমরা না দেখে তোমার নবীর সামনে একবার দেখতে চাই। আল্লাহ দেখো যারা কান্দে মানি, এই গাউসিয়া
চেহারার দিকে তাকায় দেখো আমার মতো খেয়ে যেন বাসায় যায় মা কয়া ডাক দিতে পারে না গো মা। ও মা, যখন আমি ছোট্ট ছিলাম গো মা, 4-5 ভাই বোনে এক ঘরে বড় হয়েছি মা। ঘরে একটা ল্যাব খেতা কিছুই ছিল না গো মা। মাদ্রাসায় পড়তাম, 3টা খাতা একসাথে সেলাই করে মা দিছে, একটা ল্যাবও আমার বাবা কিনা দিতে পারে নাই রে মাওলা। এই যে আলামিন সাইফি আরো যে আলেম বাইরে বয়া বয়া কান্দে, এরা অধিকাংশ গরিবের সন্তান মালিক। ঠিক মতো আমার আব্বা একটা দাঁতের মাসনও কিনে দিতে পারে নাই রে আল্লাহ। ওই বাবা যাদের আমাদেরকে রাইখে আজকে বিল্ডিং এর মালিক বানাই দিয়ে, আলেম বানাই দিয়ে আজকে কবরে শুয়ে রয়েছে। এখানে অনেক গাউসিয়া ব্যবসা করে। বাপ যখন ছিল তখন একটা বিল্ডিং ছিল না, সোনের ঘরে থাকতো, গোলের ঘরে থাকতো, টিনের ঘরে থাকতো, এখন বিল্ডিং এ থাকে। হালাকে বাবা মাটির ঘরে ঘুমায়, অনেকের মা মাটির ঘরে ঘুমায়। আল্লাহ যারা কানবে তার চোখের পানির খাতিরে তার মায়ের কবর আযাব মাফ করে দিবা আল্লাহ, তাদের মা বাবার কবর আযাব মাফ করে দিবা। আব্বা, আব্বা, আমার মোহাম্মদের তুই তোর জান দিয়ে ভালোবাসবি। মাঝে মাঝে আমার মোহাম্মদের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চুমা দিবি। জোরে 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 জোরে। এটা ছিল আবু তালেবের আল বেদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবেন আবু তালেবের শেষ ওসিয়ত। আমার মোহাম্মদের কেন চুমা দিবি? আমার মোহাম্মদ মা মা কই, আব্বা আব্বা কই অনেক কানবো, তখন বুকের মধ্যে নিয়ে চাদরের মধ্যে সাইফে ধরে ঠোঁটে 2টা চুমা দিয়ে বলবি, তুমি কানলে আমার মালিক কষ্ট পায়। তোমার মতো এতিম পৃথিবীতে কেউ নাই। আমি যদি মারা যাই, এ আবু তালেব তোর মাও তো মারা গেছে, তুইও কবি বাবা আপনিও এতিম আমিও এতিম, আহেন 2 এতিমের ঠোঁট একসাথে লাগাই। জোরে 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 জোরে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আবু তালেবের সেই কথাটা আল্লাহ কোরআনের দ্বারা প্রমাণ করে। তুই আমার মোহাম্মদের মাঝে মাঝে ঠোঁট লাগাইয়া চুমা দিয়ে বলবি, তুমিও এতিম আমিও এতিম। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। তুই মাঝে মাঝে করবি ফাহাদ্দিস। বাবা তোমার কাছে আমি যা চাই তুমি দাও না, আমার কাছে যা চাও তাই দিব। চাচা আপনার মনে পড়ে আমার 8 বছর বয়সে এই কথাটা বলছিলেন, ঠোঁটের সাথে ঠোঁট লাগাই, এখন কানবা যুবক, ঠোঁটের সাথে ঠোঁট লাগাই তুমি বলছিলে মোহাম্মদ তুই যা চাবি তাই আমার কাছে পাবি, তুই এতিম আমি এতিম। চাচা আজকে আমি এতিম তুমিও এতিম। চাচা তুমি এতিম হয়ে যাইতেছো কবরে। চাচা আমি ঠোঁট লাগাইছি, চাচা অন্তত ঠোঁটের সাথে ঠোঁটটা লড়াই লড়াই একবার কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একবার কও, কিচ্ছু লাগবে না চাচা। আবু তালেব ধাক্কা দিয়ে সারাই কয়, ভাতিজা আমার ধর্মের উপরে আমারে মরতে দে। নাউজুবিল্লাহ তাসতে বললেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুসলমানের পোলা, এই স্টেজে আসবেন আর নামবেন না, বারবার ওঠা নামা যাবে না। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, এই জমিন যদি আল্লাহর হয় হুকুম চলবে কার? এবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন আমি দেখছি। হ্যাঁ বেড়া হ্যাঁ হোকা ডলতে ডলতে কই যাস, জায়গায় আয়। এ বেড়া তোর সিটে আয়, তোর সিট ওখানে না, আমি দেখছি নেব। লিল্লাহি তাকবীর। কয়টা বলতে চলবে? সারা রাত। টাটকা ভুয়া কথা, ফরমালিন যুক্ত মিথ্যা কথা। এটা তুমিও বইবা না আমিও বলবো না। লিল্লাহি তাকবীর। তবে যতটুকু সময় চলবে ততটুকু সময় কান লাগায় শুনবেন আর চোখ দিয়ে পানি ফেলবেন। কসম খোদার,
জীবনে যত বছর ওয়াজ শুনছেন বা শুনবেন, জীবনের কোনো ওয়াজে যদি একদিন চোখের পানি ফেলাইতে পারেন, এই চোখের পানি ডাইরেক্ট নবীর রওজায় যাবে আজকে। যেরকম আমার ওয়াজটা আজকে 6টা-7টা মিডিয়ার দ্বারা কালকে একসাথে শুনবে, একসাথে। প্রতিদিন আমার ওয়াজ অন্তত 6 থেকে 7টা মিডিয়া স্যার একসাথে। এই মুসলমান, সারা বিশ্বে একবার ক্লিক করার সাথে চলে যায় আমার ওয়াজ। কারণ আমার ওয়াজের এমন এমন মিডিয়া এখানে আছে যে মিলিয়ন মিলিয়ন ভিউ, তাদের একবার ছাড়লে মিলিয়ন লোকের কাছে চলে যায়। এই মুসলমানের পোলা, যদি আগামীকালকে আমার ওয়াজ মিলিয়ন মিলিয়ন লোকে দেখতে পারে, মিলিয়ন মিলিয়ন ফেরেশতারা তোমার আমার চোখের পানি রাসূলের রওজায় নিতে পারে। লিল্লাহি তাকবীর। আমি বলি নাই, বলছে কে? বিশ্বনবী। কে বলছে? শোনেন কি বলে, হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। যেখানে বইয়ে ওয়াজ শুনবা ওই জায়গাটা ফেরেশতারা এমন ভাবে রানিং ক্যামেরা দিয়ে বসে থাকে, একজনের কাঁধে আর একজন পা দিয়ে আসমান পর্যন্ত ঘিরে রাখে। ফেরেশতারা ঘিরে রাখছে এই জমিনটারে, আর তুই মগা যাবি গা। ফেরেশতারা তোরে রাস্তায় ফেলাই যখন পারাবে, তখন তোর কোনো বাপ নাই ফিরাবে। কথা কন না কেন? জোরে কন, জোরে। এক যুবক উঠবি, এমন বর্দ কর্ম, অটো রিক্সা তোর উপর দিয়ে উঠবো কালকে। লিল্লাহি তাকবীর। সারা রাত ওয়াজ হবে না, আমার একটা লিমিটেশন আছে। ওই লিমিটেশন বন্ধ গেলেই আমি মাহফিল ছেড়ে চলে যাব। শুধু তোদের সাথে আজকে আমার একটা বন্ধুত্ব হবে। কিয়ামতের মাঠে যদি আমি নাজাত পাই, আমি তোকে থুয়ে জান্নাতে যেতে পারবো না যুবক। আর তুই যদি যাস, আমারও থুয়ে যেতে পারবি না, আমি জানি। বক্তারা কোনো আমল কবুল না হোক, বক্তারা যে প্রতিটা রাত্রে মানুষের চোখ দিয়ে যাদের কথা পানি পড়ে, একটা লোকের চোখের পানি যদি কবুলে জান্নাতে যায়, বক্তারে থুয়ে সে জান্নাতে যেতে পারবে না। বক্তাদের এই একটা পুঞ্জি আছে, এই জন্য কোনোদিন কোনো বক্তার সাথে বেয়াদবি করবি না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? এইবার আমার দিকে তাকাবেন, চাতক পাখির মতো তাকায় থাকবেন, যেভাবে সাহাবা একরাম নবীর দিকে তাকায় থাকতো। এই জন্য আপনি সাহাবী না, আমি নবীও না। আপনি নবীর উম্মত, আমি নাইবে নবী। লিল্লাহি তাকবীর। এইবার কানবেন চাচা, এই যে আপনি আমার মাঝে মাঝে ঠোঁটটা দিয়ে বলতেন না, আমার কলিজা, আমার কলিজা কান্দে না, মার কথা মনে করে না, আমি না আপনার আব্বা, আমি না আপনার চাচি না আপনার মা, আপনি এত টেনশন করেন, আমি আছি না, আমি আছি না। চাচা, কিয়ামতের মাঠে আমি বলবো আমি আছি না, আমি আছি না। চাচা, আপনার টেনশন নাই, কিন্তু সেই ট্যাবলেটটা খাইতেই বসে, চাচা কালেমার ট্যাবলেটটা একটু ঠোঁটটা লড়ান। আবু তালেব ধাক্কা দিয়ে কয়ে, ভাবি যা, আমি জানি তোর কালেমা সত্য, তোর দিন সত্য, কোরআন সত্য। জানার পর আমি গ্রহণ করতে পারলাম না, আমি আমার বাপ দাদার ধর্মের পরে মরতে চাই। হযরত আলী নবীর ডাইন পাশে বসা। হযরত আলী এত বড় একটা কুড়াল নিছে, কুড়াল। বুখারী খুলে দেখেন, বাপের বানানোর কথা আমি কই না বেটা। এত বড় একটা রামদাও নিছে, কুড়াল নিচে, বাপের একটা কোপ দিয়া 2 ভাগ করে ফেলবে বাপরে। কি লেগে? আমার নবী ঠোঁট লাগাইছে, তোর কপালে এখনো এত পোড়া। তোর পোলা 10 বছর বয়সে কালেমা পড়তে পারলো, তোর পোলা চিনল নবীরে, তুই চিনলি না বাপ হইয়া, তুই চিনলি না বাপ। এইবার চিৎকার মারবা, দেখবা পোলায় যখন বাপরে কিছু বলতে না পারে, তখন দাঁত কিরমিরাইয়া তখন ফ্রিজ ভাঙ্গে, খাট ভাঙ্গে। কথা কন না কেন? ড্রেসিং টেবিল ভাঙে, কারণ বাপরে তো মারা যাবে না, তো জিদ ঠেকায় ওয়ালের সাথে আর গিলাসের সাথে। তোর মতো বাপের ঘরে জন্ম নিলাম কে বলে না? আলী তো মানুষ, আলী তো রক্ত গমসা মানুষ। আখদাহুমা আলী ওয়া হামজা আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি আল্লাহুম্মা গফির আব্বাস। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? আরহামু উম্মতি বিউম্মতি আবু বকরিন ওয়া আসাদুহুম বিআমরিল্লাহিল আমরিন ওয়া আখদাহুমা আলী। আল্লাহু আকবার জোরে বলতে হবে। প্রত্যেক জুমায় খুতবার মধ্যে ইমাম সাহেব এই হাদিসটা পড়ে, আপনি চিনেন না, শুধু আমার দিকে তাকাবেন। হযরত আলী এত বড় কুড়াল, নবী সরেন আপনি,
আল্লাহর পয়গম্বর সরেন কে আমার বাপ রে আমি দুই টুকরা বানিয়ে লাবো, এমনি তো জাহান্নামে যাবে। ওর মতো বাপ আমার জমি ছোড় দেওয়ার পরেও ধাক্কা দিয়ে সরাই আমার ধর্মে মরতে দে। নবী বলে আলী ইনতি আবি হিনা মুশরিক লা যারাবা ইল্লাল্লাহ। আলী যদিও তোর বাবা হেনা মুশরিক, যদি তোর বাবা আজকে মুশরিক, কিন্তু সে তোর বাপ। আলী সে কিন্তু তোর বাপ। তবে আমি এমন বাপের ঘরে কেন জন্ম নিলাম এই কথা বলে আর হযরত আলী অলির উপরে এমন জোরে একটা বাড়ি মারছে, মনে হচ্ছে পুরা বিল্ডিংটা কাইপা উঠছে, পাথরের ঘর কাইপা উঠছে। আবু তালেবের ঘরটাতে এখনো জাবাল আবি কুবাইসের ঢালুতে চিহ্নটা রেখা আছে। আল্লাহু আকবার জোরে বলতে পারে না মিয়া? পাহাড় কেটে ঘর বানানো আবু তালেবের ঘর সবথেকে সুন্দর ছিল মক্কায়, কারণ ওই ঘরে আমার নবী বড় হয়েছে, এই জন্য ওই ঘরটাকে আমার আল্লাহ সুন্দর করে দিয়েছে আমার নবীর কারণে। আল্লাহু আকবার জোরে বলো। সেই সুন্দর ঘরটারে বাড়ি দিয়ে তসতস করে ফেলাইছে। নবী আমার জড়াই ধরে বলে আলী চল, চাচার কপালে আর হেদায়েত নাই, চল। নবী আমার দরজায় দাঁড়ায় তখনও কান্দে, আল্লাহ তুমি কি পারো না? এখনো কও আমার চাচা যেন, আমি দরজায় দাঁড়ায় আছি, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার আগে যেন কালেমা, এইভাবে চোখটা ঘুরে ইশারা দিয়া যদি বলে মোহাম্মদ আমি কালেমা পড়ছি, তাইতে আমি আমার চাচারে কোলে করে জান্নাতে নিয়ে যাব। বাজানরে কেন এই কথাটা বলছে এখন দিলের কানে শুনবার কানবা। এই আবু তালেব বাজানরে এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও কিন্তু কালেমা নসিব হয় নাই গো বাবা। আর আমরা বাংলাদেশে বসে বলদা গাউসিয়া এলাকায় আমরা গরিবের ঘরে জন্ম নিয়েছি, নবীর কথা শুনে চোখের পানি ফেলায় কান্দি। আমাদের চাইতে বড় সৌভাগ্যবান কে আছে বাবা? আবু তালেব নবীরে দেখলো, নবীর এত বছর পর্যন্ত লালন পালন করলো বাবা। নবীর বয়স তখন 53 বছর, 53 বছর পর্যন্ত ভাতিজারে দেখে রাখলো। আল্লাহু আকবার বলো। ফুলের একটা লগের টোকাও লাগতে দিল না, ভাতিজারে কেউ একটা গালি দিবে সেটাও দিতে দিল না। তাহলে বোঝা গেছে ভাতিজারে সে জানের চাইতে বেশি ভালোবাসে। কথা বলেন না কেন? হঠাৎ করে কত ভালোবাসা ছিল আবু তালেবের, একটু এক নজর আমার দিক তাকাবেন। হ্যাঁ, রাত 12টার সময় ঠিক এই টাইমে 11:30, এই বেড়াই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। ছোট বাচ্চা তো রাগ করা যাবে না, আল্লাহ অলি বানাই দিক যেরকম আমি তাকানে দিক। ঠিক রাত এই 11:30টার সময় আমি দেখবো আমার নবীর দেশে কে কে হজ করতে যাইতে চান, রেডি হয়ে যান এখন। হ্যাঁ, আমি হাত তুলতে কই নাই, খালি মনে মনে নিয়ত করেন যাইতে পারবেন, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জাবালে আবি কুবাইস, জাবালে মারওয়া, জাবালে সাফা, জাবালে কাবা, জাবালে উসাইর, জাবালে হুবাইব, জাবালে নূর, জাবালে সুর, এই পাহাড়গুলা প্রত্যেকটা পাহাড় কিয়ামতের 40 বছর আগে স্বর্ণ হয়ে যাবে। আমি আর ওয়াজি করব না, সাতা দূর। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া এত বুঝছি তোমাদের তাকবীর, আরে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো হয়ে হয়ে গেল, কোরআন হাদিসের আলো হয়ে হয়ে গেল, নারে তাকবীর। এই যে যারা তাকবীরটা দিবেন না, জীবনে হার্টের রোগ হবে না। মাসলা জানো বুড়া চাচা? এই বুড়াগুলা যখন তাকবীর আওয়াজ শুনছে বিগত সরকারের আমলে, এক ওসি ছিল না প্রদীপ পাল, এই বেজরমাটা কি কইতো তাকবীর দিলে জানেন? কয়টা পাকিস্তানের আওয়াজ আর জামাত ইসলামের আওয়াজ। তুই কো এ কুতুবের ভয় আকাড়ার ভয় আকাড়া, তুই কো তুই এখন বাইরে থাকলে ঠিকই তোরটা কাইটা দিতাম। এখন কথা কর না কেন? তোর বাপ এই আকাড়া কষাই মুদির কথা শুই না বাপসিলির দেশটা বুঝি তোকে কয়বার বেটার না? এটা শাহজালাল আমানির দেশ,
এটা বিএনপির দেশ, এটা আওয়ামী লীগের দেশ, এটা জামাত ইসলামের দেশ, এটা ইসলামী আন্দোলনের দেশ, খেলাফতে মজলিসের দেশ। কারো বাপের হাওলাত করা জমিন এটা নয়, কারো ব্যক্তিগত জমিন নয়। কথা ঠিক না বেঠে? সবাই সমান ক্ষমতা পাইয়েই হাতে নিয়েই হাতের ম হিসেবে খাওয়া যাবে না। কারণ দেশ যে দান করে সে আবার এই দেশ কাইরা নিয়ে আর একজনকে দিতে পারে। পারে কি পারে না? জোরে কন। ধরে নারাই তাকবীর ধ্বনি জোরে দিবেন, জীবনে হার্টের রোগ হবে না। রেডি? এ ভাই এই যে এই যে এই যে লুঙ্গিটা একটু টাইনে ধরো তাহলে তো তাহে লিল্লাহে তাকবীর। আরে গাজীপুর ওয়াজ করতেছে আলামিন সাহেব। চাচা কয়টা বন্ধ চলবে? আমি জানি, আমি যদি সারা রাত ওয়াজ করি একজন মুতারও টাইম পাবেন না, আমি জানি। কারণ আমি সেই বক্তা না যে আপনার মুততে টাইম দিব। যদি 1 ঘন্টা আপনার সাইফা না রাখতে পারেন, কিসের ছাতা বেড়া তুমি? হিজলার খাতায় নাম দে বেড়া। এই যে আমার চাচায় বয়ে রয়েছে, এখন থেকে আরো 5 ঘন্টা আগে থেকে কথা কর না কেন? সামনে যারা বসে এরা সে মাগরিবের পরে বইছে। তো এরা পারে আর ডিজিটাল পোলা ফেসবুক চালাইয়া কুত্তে কুত্তে কিছুই নাই। কথা কর না কেন? সারা রাত শরীর লাগে সেটিং করে, টিকটক করে শরীর লাগে। ও জাগতে জাগতে খেতার মধ্যেই শেষ। বিয়ে করার 3 মাস পরে বউ নাই। আলামিন সাহেবের কাছে হুজুর কা কি হইছে? আমার বউ নাই। ঠিক না বেটি? কই গেছে কই গেছে কই গেছে? গেছে গা, তাও স্পষ্ট বাইরে না। হুজুর জিগাতে কি করবো? এই বয়সে বউ হারা হইলাম, মা হারা হইল, এরকম কান্ত না। কথা কর না কেন? জোরে কর। তোর বউ কি লেগেছে জানোস? 1 নম্বরে ফেসবুক চালাই, তোর ভিতর কিছু নাই। যেটা দিয়ে বউ রাখবি ওই মিশিদি নাই। 1 দ্বিতীয় নম্বরে তুই মা বাপরে কষ্ট দিয়ে বিয়ে করছিস। এক শরীর লাগে এই সভাপতির পোলা যদি একটা পাডি দূরে লয়ে প্রেম করছে, ফিল্টার মারা শরীর লাগে, ফিল্টার জন কথা কইছে কি কোপারে সামনাসামনি গাউসে মার্কেটের সামনে আইছে, কালা তো দেখি না। দেখ আর এক দেখছে, তুমি না তোমার বান্ধবী আছিল মোবাইলে? না আমি আসিলাম। না তুমি না, তোমার চেহারা দি। ওটা আমার ফিল্টার মারা। কথা কর না কেন? বেশি চিল্লা ফাল্লা করবি, জনগণ ডেকে কমু, তোর বাচ্চা আমার পেটে। তোরা যে জোরে জোরে কিল্লে কইতেছ জানি তো, তোর কাছে তথ্য আছে। আর এগুলো আমরা জানি, আমরা এটা ডাক্তার। লিল্লাহে তাকবীর। মগায় ফিল্টার মার্ডার লই আহে, কারণ নীতি আইব তোর আমার পেটে। তাহলে বুঝেন দিয়ে একবার তাহলে নাস্তা নুস্তা হইছে। বাধ্য হইয়া মা বাপ মেনে নিতে বাধ্য হয়। কথা বলেন না কেন? পোলার মান সম্মান, এই সভাপতির পোলা যদি এই কাম করে, আমার পোলা যদি করে, মেনে নিতে হইব না? মাইনা নেয়। মাইনা তো নিচে ঠিকই, বনি মানত নাই। তোমার লগে যদি সে ভাগ্য আসতে পারে, মা বাবারে কষ্ট দিয়ে বিয়ে করছো, আর একজনের সাথে ফিল্টার মারতে পারে। আস্তে কথা বলে ঠিকই তোর। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে। আর 5 মিনিট ওয়াজ করবো, 5 মিনিট, 5 মিনিট। তাহলে যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবা। ঠিক আছে? ঠিক আছে, রেডি? গাজীপুর ওয়াজ করতেছি 2013 সালে সূরা ইউসুফের তাফসীর দিছে আমারে। ভাই কেবল ইউসুফ আলাইহিস সালামরে কুয়ার মধ্যে ফেলছি বেড়ারে, বালতিটা ফেলাইছি উডামু, রশিটাও ফেলছি উডামু। ইন দি মিন টাইমে দেই একজন উঠে হাঁটা দিচ্ছে। আমি কই যে উঠলে গেলে কিন্তু ওয়াজ করবো না। চাচা কয় এবারে বসা। ওই যে একটারে বসাই দিয়েছেন লুঙ্গি ধরে টেনে। বাস আমি তখন কইছি যে আপনারা যত সময় চান আল্লাহর ইচ্ছা আমি তত সময় করবো, কিন্তু যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। 10 মিনিটও যায় না, 1 মগা উঠে হাঁটা দিছে। চাচাই ধরছে আর লুঙ্গি টাইনা। ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলা। পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার গেছিল বাইরে। কি যে বিপদ! চাচাই নিচির দিক টানে আর ওই যুবক উপরের দিক টানে, লাগছে টানা টানি। হে বুড়ে বহাই হেলাইছে লুঙ্গি ধরে, বয়
উঠলি কে? তোর এত দুর্বল কে? দশটা আমি বয়ে রেছি। এই টান নিদেখকে আর কেউ ওঠে না। কিন্তু আল্লাহর আশা কাম আধা ঘন্টা পর এক চাষা সামনে হার পোষা পাইছে। চাষা তো দেখছে আগের যুবকটারে টাইনে বসাইছে লুঙ্গি ধরে। আমি তো লুঙ্গির টান খাবো একবারে ফরজ, লাইলাতুল কদরের মতো টান খাবো আমি, কোনো সিস্টেম নাই। এখন যদি এই পোল্লাপান আমার লুঙ্গি ধরে টাইনা হয়, মান সম্মান থাকবো, এনে নাতিব তারা আছে, উঠবো না। না ওইটা তো পারতাছি না, কি করবো? যে খেরের উপরে বইছে এটার মধ্যে মারবো। এই খেরে মারলে তো গড়াই আবার আর একজনে পিছনে গেলে কবে গরম পানি এলে করতে চার পানি ডাললো কেনা, কি বিপদ। আরে বাস্তব 2013 সালে আমার জীবনে বহুত ঘটনা ঘটছে। তো ইন্ডিমিন টাইমে চিন্তা করতেছে খেরেও মারবো না, উঠবো না, টানও খাবো না। সে চায়না বুদ্ধেরটা বাইর করছে হঠাৎ। কি ওই যে নাগরা প্লাস্টিকের জুতো আছে না, যে মুরব্বীরে পায়ে দেয়, ওইটারে লুঙ্গির ভিতর নিয়েছে, চাদর দিয়ে ঘিরে বেড়া মাথাটা দিয়ে আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু যতই আস্তে ছাড়ুক, আধা ঘন্টা আগে চাফা জিনিস না, হিস করে উঠছে। যখনই চেয়ার ছাড়াই উঠছে রে ভাই, পাশে ত্যাগ ফলো কয়েছে আসা মুতের আওয়াজ কে, প্রস্রাবের আওয়াজ কি কি হয়েছে? গায়ে চুপ কর, মুতে দিছি, চুপ কর। 10টা যে হাতে টাইনে ধরে চুপ কর, মুতে দিছি, চুপ থাক। ডিজিটাল পোলা কে চুপ থাকে? ও লাভ দেখা রাখে মুতে দিছে, চাষা মাইরা দিছে। 5 মিনিটও যায় না আমার মাঠ খালি। 2013 সাল থেকে 17 সাল পর্যন্ত আমি গাজীপুর যদি যাইতাম, প্যান্ডেলের পিছনে হাফিজুর রহমান সিদ্দিকের মোড়ে বাট পার কইতো, পিছনে খালি কত মাইরা দিছে, ও যাইতো গা আমার। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যেটা উঠবি লুঙ্গি টান খাবি। রেডি রেডি? তাকাও ওই দিকে, জমিনের মালিককে ওই আল্লাহ আছে না? আছে। বহুত হাসছে, এখন কান্দন স্টার্ট দিবা, যত সময় থাকবা তত সময় মওলারে খুশি করবা। আল্লাহ আপনাদের কবুল করুক। বাবা আবু তালেব কত ভালোবাসতো নবীরে, শুধু একটা নজর দিয়ে তাকান মক্কার দিকে। এই জাবালে সাফা, জাবালে মারওয়া, জাবালে হুবাইব, জাবালে আবি কুবাইস, জাবালে কাবা, জাবালে নূর, জাবালে সুর, এই 6টা পাহাড়, জাবালে উহুদ, 7টা পাথর, 7টা পাহাড় কিয়ামতের আগে আল্লাহ স্বর্ণ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ আসতে গেলে মাথায় ঢোকে ধরবে। তোর দাঁত ডাক, ঠোঁট দিয়ে ডাক, মুখ দিয়ে হাউসকে থাক, কোনো আওয়াজ হবে না। লিল্লাহে তাকবীর। বাবা আমার একটা বদ অভ্যাস আছে, রাগ করবেন, ওঠা বসা করলে আওয়াজ করলে আমি আওয়াজ করতে পারি না। আমি না খেলে অনেক বলতেই পারে না। আপনারা আমার দিক তাকায় থাকবেন, 1টা মিনিট আপনি ঠিক মতো তাকিয়ে থাকতে পারবেন না, আপনার চোখের পানিতে ভরে যাবে। এটা আমি জানি, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া, এটা আমার ওস্তাদের দোয়া। এই আলামিন সাইফি আমার বলতেছিল, আমি যখন হাটাজারি পড়ি, জীবনে ভাবিনি আমি বক্তা হব। আমি হাটাজারি শাইখুল ইসলাম আহমদ শরীর অনেক খেদমত করছিলাম। একদিন হুজুরের জন্য রূপালী আম আর পাহাড়ের মধু নিয়ে গেছিলাম। হুজুর পাইয়া যে কি খুশি হয়ে একটা দোয়া দিছিল, ওই দোয়াতে আমি বক্তা। ইলিয়াসুর রহমান জিহাদির জীবনে বক্তা হবে কোনোদিন কল্পনা করে নাই। কেন জানেন? 12 বছর বয়সে মা হারাইছি, সৎমায়ের ঘরে বড় হয়েছে, আব্বা ঠিক মতো পয়সাও দেয় না, বাড়িতে গেলে সৎমায় মারে। এই বীজাণু পিঠা খাইতে চাইতাম। এই শীতের কালে আমার ছাত্র ভাইরা খাইতো, মা টিফিনকারি বাড়িতে করে লই আইতো আমার ছাত্র ভাইয়ের মায়েরা। আমি দূরে দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর কানতাম, বলতাম মা তুই বাইসে থাকলে তো আমার খাওয়াইতি মা। আমার জীবনের সবচেয়ে একদিন বেশি কানছিলাম, মাত্র 40 সেকেন্ডে শুইনালা যুবক। আমার এক ছাত্র ভাইয়ের মা, তাদের বাড়ি ছিল গেবাডাঙ্গা, একসাথে গৌহারডাঙ্গার পাশে। আমি তখন গৌহারডাঙ্গা পড়ি, মিজানে পড়ি। টিফিনকারি ভরিয়া কবুতরের গোস্ত আর চিতই পিঠা বানায় আর মা লয়ে এসে বোর্ডিং করে পিছনে বয়ে বয়ে খাওয়াইতেছে। তা আমি আর পিছনে যাইয়া, ছোট মানুষ তো, পিছনে যাইয়া আমি তাকাই রয়েছি। আর ওই
কবুতরের গোশতের তরকারি ঘেরান আমার নাকে আসতেছে। আমার মন ভাবতেছে মনে হয় ওই ছাত্রবাড়ির মা আমার একখান পিঠা দিল না। দূরে দাঁড়ায় দিয়ে আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কানলাম। ঠিক আসরের পরে আমার এই ছাত্র ভাই টেরাঙে রেখে দিছে খাবার। ক্লাস শেষে টেরাঙের তা খুইলা কেবল খাইব, আমি আমার পাশে যে বইলাম, দেখি ও দেয় নাকি আমার একখান পিঠা। যখন ওর পাশে বইছি, মিজানপুরি তো একসাথে গহরডাঙ্গা মাদ্রাসার পুরান মসজিদে আমি থাকতাম তখন। ও আমার কয় বেটা খাওয়ার সময় পাশে ববি না, সরেন তো। যখন ধাক্কা দিয়ে সরাই দিল, তখন মসজিদের কোনায় বয়ে বয়ে কাঁদতেছিলাম আর বলতেছিলাম, মারে তুই লিয়াদের কেন রাইখে গেলি রে মা, তুই লিয়াদের কেন রাইখে গেলি। আমার আলেম ভাইরা রে, আমার মতো জীবন কার কার এই মাহফিলে আছে আমি জানি না। আমি কোন বানানো গল্প বলতেছি না, আমার জীবনের গল্প বলছি। হয়তোবা আমার ওই ডাকটা আমার মালিক কষ্টটা শুনছিল। আজকে কত মাহফিলে যাই, কত রং বেরঙের খাবার খাওয়াই। এই সাইবি আমারে 3 পদের গোশত খাওয়াইল, গরুর গোশত, মুরগির গোশত, কবুতরের গোশত। আর সেই সময় এক টুকরা কবুতরের গোশত খাওয়ার জন্য আমি জিহাদি পাই নাই রে। হে আমার নারায়ণগঞ্জের বলদা গাউসিয়ার বাইরে, আজকে 8ই জানুয়ারি চোখের পানি দিয়া আমার মাওলারে 12টার সময় একটু খুশি করবানি। মালিক আমারও তো মা নাই রে, মা। তুমি মালিক রে বুঝাইয়া কইবানি আমারও তো বাপ নাই রে বাবা। গাউসিয়ার থেকে আমার বাবা রস কিনা নিয়ে আসতো। মনে মনে ভাবো, মা চিতই পিঠা বানাইয়া ভিজাইয়া 6-7 ভাই বোনরে খাওয়াইতো, কিন্তু মা নিজে খাইতো না রে মা। আমার মা নিজে খাইতো না। আজকে শীতের মৌসুম চলে যায়, কেউ ভিজানো পিঠা বানাই আমার ডাইকে খাওয়ায় না রে, কেউ খাওয়ায় না। গাউসিয়ার বাইরা শুধু 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আল্লাহর কসম করে বলছি, রসের জায়গায় যদি চোখের 2 ফোঁটা রস দিয়ে মায়ের কবরে শান্তিতে রাখতে চাও, 2 ফোঁটা পানি দিয়ে মাওলারে খুশি করে নাও। 2টা হাত আসমানের দিকে উঠাও, দাও আল্লাহর জোরে একটা ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, যুবক ডাক দাও। 8ই জানুয়ারি ডাক দে 2026 সালে, 8ই জানুয়ারি ডাক দে 2026 সালের দ্বিতীয় জুমার রাত্র। যুবক জোরে আল্লাহরে ডাক দে, মা ডাক দে, কার মা নাই কার বাবা নাই ডাক দে। আজকে 8ই জানুয়ারি ডাক দিয়ে দেখায় দে নারায়ণগঞ্জের যুবক। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে, না জানিয়া করছে গুনাহ জমিনে, না জানিয়া করছে গুনাহ জমিনে। তুমি যদি মাফ নাই করবা মোদেরকে, আল্লাহু আকবার বলো, তুমি যদি মাফ নাই করবা মোদেরকে, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে। আল্লাহ দেখো, শীতের ভিতরে মানুষ ঘরের তে বাইরে না, তোমার পাগলগুলো বয়ে রয়েছে, এদেরকে কবরে নিয়ে শীত দেখাইও না, গরমও দেখাইও না, এয়ার কুলার লাগাই দিও আল্লাহ, কবরটা জান্নাতে টুকরা বানাই দিও আল্লাহ, জান্নাতে টুকরা বানাই দিও আল্লাহ। অসরে কাঁদতেছে মা হারারা, বাপ হারারা কাঁদতেছে।
নবীও কাঁদছে। তোমার নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো। এই আলেম ওলামা ডাক দিয়ে দেখায় দাও, বাংলার জমিনে যত বাউল আর ফাউল আছে, কাদিয়ানির গোষ্ঠী আছে, এক একটারে ধরবর ফার্মের মুরগির মতো ছেড়বো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ রাত 12টার সময় ডাককে কবুল করো, এদের কলি বানায় দাও আল্লাহ। আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, এদের সন্তানগুলোকে আলেম বানায় দাও আল্লাহ। এদের ঈমান নসিব করবা। এই মসজিদ কমিটি, ওয়াজ কমিটিকে কবুল করবা। ওয়াজ দেওয়ার নাম বড়লোকি নয়, ওয়াজ দেওয়ার নাম বাহাদুরি নয়, আমল করার নাম হলো বাহাদুরি। রেডি? তাকাও এইদিকে। ঠিক ঠিক জবালে আবি কোবায়েসের ঢালুতে আমার নবীরা আবু জেহেল ডাক দিছি, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআল হেনা। এদিকে আয়। কত বড় বেয়াদব! আমার নবী তো বেয়াদব না, বেয়াদব যুবক এখন কান্দি। নবী আমার এত এত নরম দিলের মানুষ ছিলেন। নবীর যদি কেউ বলতে হেনে সারা রাত দাঁড়িয়ে থাকবি, সারা রাত দাঁড়িয়ে থাকতো। নবীর বাড়িতে মেহমান এসে এক ইহুদি, দুসরি কিতাবে পড়ছেন উলামা ইকরাম, বুখারীতেও আছে হাদিস কেনা। এক ইহুদি দাওয়াত খাইতেছে নবীর বাড়ি, নবীরে পরীক্ষা করতেছে। নবীর রাগ আসেনি, মদিনা গভর্নমেন্টের প্রেসিডেন্ট আমার নবী, প্রেসিডেন্টের বাড়িতে দাওয়াত খাইতেছে। নবী বলেন, আপনি আমার বাড়ি দাওয়াত খাবেন? আমি তো গরিব মানুষ, আমি তো সেই প্রেসিডেন্ট না যে মদ বেচা, গাঞ্জা বেচা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া আমি অনেক টাকার মালিক না। আমি হাবিবে নাজারের মতো, আমি নাজ্জাসির মতো এত বড় প্রেসিডেন্ট না, আমি ছোট্ট একটা প্রেসিডেন্ট। ঠিক আছে, আমার বাড়িতে গরিবানা হালাতে যা খাবেন খাওয়াবো। ইহুদির মনের মধ্যে তো শয়তানি, আপনারা জানেন। বুখারীতে আসছে, ডাইরেক্ট বুখারীর হাদিস। নবী আমার তার জন্য 13 থেকে 14 প্রকার তরকারি পাকাইছে। হ্যাঁ, সুবহানাল্লাহ বাইতে যে কইও। আমি আবার বলছি, মেহমান আসে রহমত লইয়া, মেহমান আসে রহমত লইয়া, বাড়িওয়ালার গুনাগুলা যায় গাঠি বাইন্দা লইয়া, বাড়িতে দিয়া যায় রহমতের ভান্ডার খুলে দিয়া। মেহমান এমন একটা বরকতি, জানেন আপনি? নবী আমার বরকতি মনে করে হোক ইহুদি 13 প্রকার তরকারি পাকাইছে। হালাকে তখন নবীর ঘরে 2 মাস হাড়ি জ্বলে না, 2 মাস নবীর বিবিরা খাওয়ান পায় না। মেহমানের কদর নবীর করতে ভুল করে না। কারণ আমার বাবা ইব্রাহিম 10 দিন খাবার খায় নাই মেহমান ছাড়া। ডাইরেক্ট সূরা আম্বিয়ার ভিতরে আসছে, যেরকম মারহাবা। আমার আব্বা যদি 10 দিন খাবার না খায় মেহমান ছাড়া, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি নবী একজন মেহমান পাইছি, তার কদর করবো না? বসেন বাবা বসেন। বইছে, নবী নিজের হাতে খাওয়াইছে, একবারে পেট পুড়ে খাইছে। খাওয়ানোর পরে রাত যখন 1টা বাজছে, 1টার থেকে পায়খানা করা শুরু করছে ইহুদি। পায়খানা আসে না, কুইতে কুইতে করছে। তাও আবার এই শীতকালে চামড়ার দামি দামি কম্বল, ওই জামানায় তার এরকম কম্বল ছিল না, ওই জামানার কম্বলগুলো ছিল চামড়া, উটের চামড়া, ডাবল চামড়া, 2 পাশে উটের উল, এরকম উটের চামড়ার কম্বলগুলো দিয়ে কুলুক করছে, পায়খানা মুছছে। এখানে সেখানে খাটের এমন কোনো জায়গা নাই, দড়ি দিয়ে বানানো একটা খাট, খাটের ভিতরে পায়খানা করে কম্বল দিয়ে মুছে থুয়ে গেছে। এত দুর্গন্ধ, মানুষ ঢুকতে পারে না। ইহুদি ফজর হওয়ার আগেই পালাইছে। এখন কানবেন। সকালবেলা নবী ইমামতি সাইরা মেহমানের কদর নিতে গেছে, যে সে তো আর মুসলমান না, সে ইমামতিতে আসবে, নামাজে আসবে। দেখি তার খবরটা কি, উঠে তার ধর্মের প্রবর্তনা করতে বলি, তার একটু আদর করে সে কি নাস্তা চয়েস করে, এগুলো আমি বাজারে তা কিনে নিয়ে আসি। বেলালটা বলে গেছে, বেলাল আমার রেডিওটা লাগতে পারে, দরজার কাছাকাছি থাকিস। বেলাল রেডিও দাঁড়ায় রয়েছে। বেলাল বলে, বেলালের কওল, এই হাদিসটা বেলাল থেকে বর্ণিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারীতে 5টা হাদিস আছে, তার ভিতরে এই হাদিসটা বর্ণিত। লিল্লাহি তাকবীর। বেলাল বলেন, নবী আমার কইছে আমি মুয়াজ্জিন, নবী আমার ইমাম। আমার নবী বলছে ইমামুল মুরসালিন,
আমার দাঁড়াই থাকতে বাজারে যাইতে হইব। বেলাল দেহে এমন দুর্গন্ধ আসতেছে ঘরের থেকে, নবীর ঘরের তো দুর্গন্ধ আসার কথা, নবীর ঘরের তো আতরে ঘেরে নেওয়ার কথা। ঘটনা রাখি দেহে কি আমার নবী ওই পায়খানার কম্বলটারে কান দে কইরা ঘরের তো বাইরেছে। পায়খানা মাখা কম্বল, খেতা, বালিশ এগুলো নবী ভাঁজ করে কাম দিলে বাইরেছে। বেলাল বলি ইয়া রাসূলুল্লাহ এইটাতে দুর্গন্ধ। হ্যাঁ বেলাল, যে মেহমানটা আসছিল মনে হয় লজ্জায় কইতে পারে নাই, সে মনে হয় সারা রাত কষ্ট কইরা বাথরুম না পাইয়া এখানে পায়খানা করছে, আমি একটু দিয়ে লই। বেলাল বলে মালিক তুই কই? যে হাসলে তুমি হাসো, যে কষ্ট পাইলে তুমি কষ্ট পাও। সে যায় ইহুদির পায়খানা ধুইতে, সে মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট, দুজাহানের বাদশা, যারে পাঠাইবার আগে বলছো কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, যারে পাঠাইবার আগে বলছো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সে যাইতেছে ইহুদির পায়খানা ধুইতে। বেলাল এটা আমার ঘর। নবী যখন কসলে পায়খানা ধুইতেছে গোসলখানায় খানে, তখন তো নদী ছিল না ওই জমানায়, কুয়ার পারে ও বীরে উসমান, যেটা জানেন আপনারা জান্নাতুল বাকি কবরস্থানে কেবলই বাম পাশে বিশাল বড় একটা কুয়া ছিল। এই কুয়ার পারে নবী ফেলাইয়া বালতি দিয়ে উঠে কসলায় ধুইতেছে। ইহুদি ওই জান্নাতুল বাকি কবরস্থানের কোনার থেকে দেখছে উসমান গনির বাড়ির পাশের থেকে, যে সে আমার তালাশ করা তো দূরের কথা, কারো কাছে না বইলে শীতের মধ্যে সে আমার পায়খানার খেতা ধুইতেছে। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, আপনাকে ব্যাটারি তো চার্জ নাই আর আমার দাও চার্জ নাই, আপনাকে লাল দাগ উঠছে আমারও লাল দাগ উঠছে ব্যাটারির। আল্লাহুম্মা আমিন। পাম দিও না তো, করতেছি লিল্লাহি তাকবীর। এটা আমার বাপের বানানোর কথা না, এই ঘটনা পইরা সবগুলো আলেম হয়েছে। এই হাদিসটা এত প্রসিদ্ধ হাদিস, যেরকম মারহাবা, তাও দুসরি কিতাবের ভিতরে স্থান পেয়েছে। তাকা ওইদিকে নবী যখন কসলাই দোয়ায়, ওই ইহুদি ছদ্মবেশে দাঁড়ায় দেখতেছে যে আমাকে মাতবাররা কইল মোহাম্মদের রাগ বেশি, মোহাম্মদ দেহসনা ও হুদে বদরে খন্দকে কি পরিমাণ মায়ের আমাকে মারছে, বেটা লোক বালা না, এ বেটা আইসে এই দেশে গ্যাঞ্জাম করার লেগে, লোকটা সন্ত্রাসী। এই পাম্পটি আমারে দিল, আমি ওকে পাম শুই না বেটার বাড়ি পরীক্ষা করার লেগে আমি পায়খানা করলাম। সে তার সৈন্য সামন্ত, তার যে সৈন্যগুলো দেখলাম আমি চাইয়া তার একটা সৈন্য হযরত ওমর যদি ছেড়ে দেয়, আমি কোটিপতির দৈর ওমর মাথায় লবে একটা পাখির মতো আছাড় দিব। আমার কবুতরে বাচ্চার মতো হাড্ডি গুড্ডি ভাইঙ্গে পেট দিয়ে বাইরে যাইব, এত ক্ষমতা ওমরের গায়ে। ওমর বাদ দিলাম, আলী যে অবস্থা দেখলাম, বরঞ্চ সে তার বাড়িতে পায়খানা করলাম। নবী ঘুমানোর সময় আমার বলছে ওইখানে বাথরুম, এই জন্য মেহমান আসলে কোন আলিমুল্লাহ আসলে আগে দেখাবেন বাথরুম, প্রস্রাব, পায়খানা, উজুখানা কোথায়। এটা হলো দেখানো সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? এটা বুখারীতে আসছে, কোন মেহমান আসলে আগে তারে বাথরুম দেখাবা, প্রস্রাবখানা দেখাবা। হতে পারে তুমি আর তোমার বউ হইয়া রইছো, তোমার মেহমান তোমাকে গাড়ো ভর দিয়ে বাথরুমে রওনা দিছে, হালাকে তার ওই রুমের ভিতরে বাথরুম আর একটা আছে, কথা কন না কেন? এই জন্য সুন্নাত হলো আগে তারে বাথরুম দেখানো, অজুখানা দেখানো, যেন তার কষ্ট না হয়। তাকানের দিকে নবী তারে দেখাই দিছে যে এই যে বাথরুম, এই যে গোসলখানা, এই যে অজুখানা, যদি আপনার সমস্যা হয় আমার ডাক দিয়েন, আমি পানি উঠে দিব নি কুয়ার থেকে। আমার দেখানোর পরও আমি তার রাগ পরীক্ষা করার লেগে আমি বাথরুম করলাম, আর সে নিজে ধুইতেছে, আমি কি করলাম? আমি কি এক্ষণ যে তার পাও জড়াই ধরমু, না এক্ষণে যে ওমরের পাও জড়াই ধরমু? আমি এক্ষণ যে কি স্বরাষ্ট্রমন্ত্রী আবু বকরের পাও জড়াই ধরমু, আইনমন্ত্রী আলীর পাও জড়াই ধরবো, ত্রাণমন্ত্রী হযরত ওসমান গনির পাও জড়াই ধরবো, খাদ্যমন্ত্রী না বিচার মন্ত্রী আব্দুল্লাহ ইবনে আব্বাসের পাও জড়াই ধরবো? কারে ধরবো? রহমাতুল্লাহ আলামিন রেজেই ধরি। জোরে 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 জোরে।
আপনারা জানেন দুসরি কিতাবে আপনিও পড়ছেন আমিও পড়ছি, নবী যখন ওর পায়খানার ল্যাপ খেতাগুলো নাইরে দিচ্ছে রোদ্রে, ওই অবস্থায় ইহুদি দৌড়ে এসে বলতেছে আমার মাফ করে দেন। দূর পাগল, দূর দূর দূর, আল্লাহর পাগল, তুমি পাগল, পাগল পাগল, তুমি আমার কাছে মাফ চাইবে, আমি তোমার কাছে মাফ চাই। কারণ তোমার অনেক কষ্ট হয়েছে না, তোমার অনেক কষ্ট হয়েছে, মনে হয় আমার ডাকতে তোমার সমস্যা হয়েছে, আমার ডরেতে ডারো নাই, এই জন্য তুমি পায়খানা প্রস্রাব করছো। দূর, আমারে মাফ করে দাও, আমার বাড়ির মেহমানদারি ঠিক মতো হয় নাই, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও বাবা, তুমি আমার মাফ করে দাও, আমি তোমার বাবার বসি। তখনও ইহুদি, এখন মুসলমান হবে যুবক। এত জোর আওয়াজ দিবি তোর জীবনে কোনোদিন গাউসিয়া কোনো আওয়াজ এত জোর আওয়াজ দিস নাই। রেডি রেডি শোন, কোন লোকটা ওই ইহুদির কাছে মাফ চায় শোন, আগে তার প্রশংসা কোরআন থেকে শোন, এরপর আল্লাহু আকবার জোরে হবে। রেডি? কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পৃথিবীর কোন নবী আল্লাহরে দেখতে পারে নাই। মুসা আলাইহিস সালামকে পাঠাইবার সময় আল্লাহ বলছে, মুসা তুই বল দা গাউসিয়া যত বড় নারায়ণগঞ্জ জেলাটা, এতটুকু জায়গার নবী তুই। এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। এই যে সুবহানাল্লাহ দিয়ে আশ্রয়ের পরের আয়াতে আল্লাহ কি বলে শোনেন, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। এ মুসা, ওয়া আতাইনা আতায়ুতি ইতিয়ানান, এ মুসা তোরে দিলাম বনি ইসরাইলের এই জেলাটুকুর দায়িত্ব। ওয়া আতাইনা মূসাল কিতাবা হুদাল লিবানি, পড়েন না কেন আলমরা, লিবানি আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। মুসা তোর আগের নবী, প্রায় 4000 নবী তোর আগে আসছে। মুসা তোর বাপ আদম থেকে নিয়ে তোর এই পর্যন্ত প্রায় 35,000 উপরে নবী চলে গেছে আসমানে, তুই হলো মাঝখানে আসছস। লক্ষাধিক নবী আমি দুনিয়ায় আনবো, তুই যখন এখন আসছস দুনিয়ায়, তোর টাইমে 1500 নবী এখনো রানিং নবী। নবুয়াতের পার্লামেন্টের মেম্বার এখনো 1500 নবী তোর জামানায় এখনো আছে। জোরে 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 জোরে। এ মুসা তোরে বানাই দিলাম, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, তোরে বনি ইসরাইলের নবী বানাইলাম। তোর ভাই হারুন রে তোরে দিলাম নারায়ণগঞ্জ জেলার দায়িত্ব, তোর ভাই হারুন রে দিলাম সোনারগাঁয়ের দায়িত্ব। তোর শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম মাদায়েনের নবী, তারে দিলাম ধর কুমিল্লা শহরের দায়িত্ব। তোর ভাইগনা লূত, তারে দিলাম নোয়াখালীর দায়িত্ব। তোর ফুফাতো ভাই জিলকিফ নবী, কোরআন শরীফে 29 জন নবীর নাম আছে বেটা, 1,24,000 নবীর নাম কো। এমন এমন নবীর নাম আছে যেগুলো আমরা জীবনে শুনিও নাই। লিল্লাহি তাকবীর। জুলকিফলে তোর আপন ফুফাতো ভাই, তোর আপন ফুফুর পোলা, ওরে নবী বানাই দিছি তোর সহযোগিতার লেগে। পরে দিয়া দিলাম আমি চট্টগ্রামের দায়িত্ব। কোনো পাহাড় পর্বত বেশি,
সাগর বেশি, ওখানে তোর ভাই, তোর ফুফাতো ভাই ওখানে থাকবে। মুসা, তোর জামানায় 1500 নবী এখনো দুনিয়া আছে, আর আমার নবী যখন আসবে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, নবী আপনি বলেন, কুল আমরের সিগা আপনি বলেন, আমি কোন বনি ইসরায়েলের মক্কা মদিনার নবী না, আমি বিশ্ব নবী। জোরে 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 জোরে। নবীজির মোহরে নবুয়তের চারিপাশ দিয়ে আমাগো দেশে একটা সিল আছে, সিলের চারিপাশ দিয়ে লেখতে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর আমার নবীর মোহরে নবুয়তের ভিতরে 4টা আয়াত লেখা ছিল, তার ভিতরে প্রথম হলো কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীর সামনে জোরে কথা বলা যাবে না, জোরে হাঁটাও যাবে না, নিষেধ, এটা আল্লাহ নিষেধ, কোরআনের আয়াত। এই জন্য রসুলের রওজার সামনে যখন হাজিরা যায়, জোরে সালাম দেও নিষেধ। পুলিশরা বলে হাজ সাল্লিম সাল্লিম সুকুত সুকুত মাফি ওয়াক্তিম মা হাজ, সুকুত 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 সারা সারা জিব সারা জিব সারা, সুকুত সুকুত সাল্লিম সাল্লিম সুকুত, আস্তে আস্তে সালাম দাও, জোরে না জোরে না জোরে না। কারণ তুমি আস্তে দিলেও নবীর রওজায় ফেরেশতারা পৌঁছে দিবে। রসুলের রওজার উপরে যেই গেটের এখানে যেই ছিদ্র এখানে সালাম দেন, এই আয়াতটা লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এখানে জোরে কথা বলা যাবে না, আমার নবী জিন্দা বসা। এই আয়াতটা এখনো রসুলের রওজার উপরে লেখা। এবার চিল্লাবার কান্নার যুবক মাত্র 2টা মিনিট, 2টা মিনিট, 2টা মিনিট। কে কইছে তুমি জাহান্নামে যাবে? আমি গ্যারান্টি দিলাম তুমি জান্নাতি জান্নাতি কসম খোদা। যদি কোনোদিন কোন মাহফিলে বসে বিশ্ব নবীর পক্ষে একটা রায় দিয়েছিল, যদি আমার নবীর কেউ গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলাবো, যদি আমার নবীর কেউ ইন্ডিকেট করে কথা কয়, ওরে কল্লা উড়াই দিয়ে মান সাব্বানা বিজান পাকতুলু, ওর কল্লা উড়াই দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলবো। খোদার কসম তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। কষ্ট হইতেছে? 2টা মিনিট। এই মুসলমানের পোলা ঠিক এই জাবালে আবি কুবাইসের এখানে দাঁড়াইয়া ওই ইহুদির কথাটা কমপ্লিট করি। ইহুদি যখন বলল নবী আমারে মাফ করে দেন, নবী বলে তুমি আমারে মাফ করে দাও। যখন রহমাতুল আলামিন মাফ চাইছে, আল্লাহর আরশে আজিম থরথর করে কাঁপতাছে, থরথর করে কাঁপতাছে, থরথর করে কাঁপতাছে। ইহুদি পাগল হয়ে গেছে, দৌড়াইতেছে, বলতেছে আমারে কালেমা ভরাই দেন, আমারে কালেমা ভরাই দেন, আমারে কালেমা ভরাই দেন। আমি গেফার গোত্রের ছেলে, আমি আবু যর গেফারির গোত্রের ছেলে, আমি শিল্পপতি, এই জামানার শিল্পপতি, আমি ভিক্ষুক না। আমার সমস্ত সম্পদ দিনের রাস্তায় দান করব, আমার সব সম্পদ বিশ্ব নবীর দিয়ে দিলাম, আমার সব আমার নবীর নামে দলিল দিলাম। কেন দলিল দিলাম? আমি আমার ভাগ্য নিয়ন্ত্রণ করলাম। কেন? আমার নবীর এক রাত্র কষ্ট দিলাম, এই কাজ আদায় করার জন্য সব রেখে দিলাম। নবী আমার বলে আপনি দিলেন আর আমি নিলাম না, আমারে দিতে হবে না, আমার বাইতুল মালে দেন। এখানে যদি আমি ইলিয়াস রহমান জিয়াদি হইতাম, আগে আমার গাড়ি বর্তাম টাকা দিয়া। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। আপনাকে 2টা পাও ধরছি, এই রহমাতুল আলামিন মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন, চোখ দিয়ে পানি ফেলবেন। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? না, এইকাম চ্যালেঞ্জ। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, বালে ঘর পরের থেকে 60 বছর পর্যন্ত খালি গুনাহই করছেন, নেকের কোনো খাতা খোলেন নাই। কিন্তু আজকের ওয়াজে বই এই রাত 12টার সময় কাঁদছেন, আমার আল্লাহ 60 বছর আগে কি গুনাহ করছেন এটা দেখবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমি বলি না, ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলেন, ও নবী আপনার উব্বাদ গুলা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর। 70 বছর পরেও যদি শোনে মরার 1 বছর আগে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা হরফ ইস্তিসনা মুস্তাসনা মিনহু দিয়ে আল্লাহ বলেন, যদি বুঝে যে আমি পাপ করে ফেলছি, গুনাহ করে ফেলছি,
যে তওবা করে ওই মাঠে বইয়া, গুনাহ করতে দেরি, চোখের পানি পড়তে দেরি, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আর 70 বছরের গুনাহ মাফ করে দিয়া যেই জায়গাটা গুনাহ ছিল ওই জায়গাটা নেকের দ্বারা ভরপুর করে দিল। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এটা কেমনে পারবো আমি রব জানেন নবী? আমার মতো দয়ালু কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। শেখ হাসিনা তার বাপের পিতৃ হত্যার বিচার করছে 42 বছর পরে। খালেদা ক্ষমতায় আসলে, তার ছেলে ক্ষমতা আসলে বাপের হত্যার বিচার করবে 40-50 বছর পরে। আমার আল্লাহ বলে 50 বছর আগে কি করছো এটা দেখবো না, তোর চোখে আজকে পানি দেখছি, এক্ষুনি মাফ করে দিব। শুধু মাফই করবো না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, বাদদালা ইউবাদদিলু তাবদীলান, এমন ভাবে মাফ করব ওই গুনার জায়গাটারে আমি আল্লাহ নেকের দ্বারা ফিল আপ করে দিব। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার মতো গফফার কাউরে পাবি না, মাফ করেন আল্লাহ পাবি না। তা আল্লাহ যদি এত ফ্যাসিলিটি দিয়ে থাকে, এখন জুমার রাত্রে কানতে রেজি আছেন না? আছেন? আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলো, জোরে বলো, জোরে জোরে জোরে। বেঈমান ডাক দিছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআলা, ইয়া উম্মি, উম্মি মানে চাচা, ইয়া আম্মি কেফা আলাইক, কেমন আছেন চাচা? হামদুলিল্লাহ। আর আবার এটা বলতে ভালোই, হামদুলিল্লাহ ভালো আছি। সাথে সাথে চাচা বলে, চাচা কেন ডাকছেন? মনে করছে চাচা একটা ভালো কথা শুনাইব, বদমাইশের মুখ দিকে আর ভালো কথা বললে কথা কর না কেন? অনেক মসজিদ কমিটি আছে জালেম, আছে না নাই? ইমাম সাহেবের চার দোকানে নিয়ে 8-10 কমিটির লোক বইয়া চা খাওয়াইয়া, বিস্কুট খাওয়াইয়া এমন বাস দেয়, বেটা 4 দোকান দিয়ে হাইটা মসজিদের রুমেও যাইতে পারে না কষ্টে। মন চায় গলায় রশি দিয়ে মরে যায়, কেন আলেম হইলাম? আলেমের কলিজায় কষ্ট দেশ নাই, তুই বিশ্ব নবীর কলিজায় কষ্ট দিয়েছ। আমি নবী নাই, ফতোয়া দিয়েছে 1447 বছর আগে আমার নবী, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান আহাব্বা আলিমান কাআন্নামা আহাব্বানি। যে আলেমকে সম্মান করলো, যে আলেমকে মহব্বত করলো, সে আমি নবীর সম্মান করলো, মহব্বত করলো। কষ্ট হইতেছে? 1 মিনিট চাচা, কিছু অসুবিধা? এই তোর ধর্ম বড় না আমার ধর্ম বড় বল? চাচা আমি কই নাই, আমার মাবুদ যা কইছে তাই কই, আমার ডানা আল্লাহ যা কইছে তাই কই। ক তোর আল্লাহ কি কইছে? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। নবী কোরআন বলার সাথে সাথে আমার নবীরে এমন জোরে থাপ্পড় দিছে, আমি জানি কলিজার ভিতরে আঘাত লেগে গেছে। এই থাপ্পড়ে যেরকম আপনার আঘাত লাগছে, আপনার আমার মালিকের অন্তরে আঘাত লেগে গেছে, আমার মালিকের অন্তর আঘাত লেগে গেছে। নবীর পিছনে জাবালে আবেলে কোবায়েস, নবীর সামনে হলো জাবালে সাপা মারোয়া, সব ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে, কাঁপতাছে কাঁপতাছে কাঁপতাছে। কে কইছে আপনার গোটা বাপ ওই গোটা রেডি করেন না চোখের বাড়ি? মক্কা মদিনা যাইতে মন চায় না? ওই জায়গাটা দেখতে মন চায় না যুবক? ওই জায়গাটা দেখবি না চাইয়া চাইয়া? 3টা পাহাড় এক জায়গায় কম্পন শুরু হয়ে গেছে নবীরে থাপ্পড় দেওয়ার কারণে। যার জন্য দুনিয়া বানাইছে তারই থাপ্পড় দিছে। নবী আমার গালটা চাইপে ধরে কাছে, আচ্ছা এই কামটা ভালো হইলো, এই কথাটা বলতে আর একটা থাপ্পড় দিছে। বেশি বুঝোস, বেশি বুঝোস। তুই আমার ছেলের ভিতরে আর আমার ভিতরে মারামার লাগাই দিস। তুই আমার সবচেয়ে বড় বডিগেট ওমর, তারে তুই লয়ে গেছো। ওসমান ইবনে আফফান সে আমার ব্যবসার পার্টনার, তারেও লয়ে গেছো। আবু বকর আমার ব্যবসার 38টা দেশের পার্টনাররা, তারেও লয়ে গেছো। তুই আমাকে পাগল বুঝাস, তোর দিন সত্য আর আমাকে মিথ্যা। এই কথা বলে মাজার থেকে টান দিয়ে বাইর করে দারাস দারাস করে নবীর 2টা বাড়ি মেরে দিছে। নবী আমার বাড়ি গায়ের ছিলে। নবী মাথাটা সরায় বলে, আল্লাহ এই বাড়ির পরেও যদি আমার চাচা কালেমা পড়তো। আমি শুনছি ইলিয়াস নবীরে জবাই দিছে, জাকারি নবীরে করাত দিয়ে মাথা 2 টুকরো করছে। আমি শুনছি জিলকিফলের নবীরে পাথর বাইন দিয়ে সাগরের মধ্যে ডুবাই দিছে। লুত নবীরে তার কওমের মানুষগুলো জবাই দেওয়ার লাগে বহুতবার প্রিপারেশন নিয়েছে, তুমি জবাই দিতে দেও নাই। মুসা নবীরে মারতে মারতে কতবার বেহুশ করছে, আমি তো এখনো বেহুশ হই নাই। আমার চাচা কেবল আমার কানটা ফাটাই দিছে থাবর দিয়ে, রক্ত বেরিয়েছে, দুঃখ নাই। আমার রক্তে লাল হয়ে গেছে। যদি এই রক্তের বিনিময়ে আমার চাচা কালেমা পড়তো, আমার মনে আর কোনো দুঃখ থাকতো না। কি
কিন্তু আমার নবীর আল্লাহ বলে দিয়েছে মাইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদ। নবী হেদায়েতের মালিক আপনারা, আমি যারা হেদায়েত দেব সেই হেদায়েত পাবে। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লাম তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আমি যারা হেদায়েত দেব সেই পাবে, যে দাঁড়ে দিব না সে পাবে না। এটা নবীর মাথায় নাই। রক্ত যখন বাইরে গেছে, নবী আর সহ্য করতে পারতেছে না। আবু জেহেলের একটা কাজের বুয়া ছিল, নাম ছিল তার উসাইলা। কি নাম? ও 20 বছর ধরে আবু জেহেলের বাপের আমল থেকে কাজের বুয়াও। আবু জেহেলের বউর উম্মে ইকরামা, অর্থাৎ আবু জেহেলের বড় ছেলের নাম ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, যে ইসলাম কবুল করছে। যখন মারহাবা। ইকরামা ইবনে আবু জেহেল আর আবু জেহেল ইবনে হিশাম। আবু জেহেলের বাপের নাম হিশাম। ওই কাজের বুয়ার ভিতর আগুন লেগে গেছে। কাজের বুয়া আবু জেহেলের বিবিরে ডাক দিয়ে কয়, দিকে আহেন, কি দেখেন আপনার আবালটা করছে কি। ছেলেটারে ডাক কে না থাবুরো দুটা দিছে, আবার চাবুক দিয়ে বাড়ি দিয়ে কারেন্ট নথি পাঠায় রয়েছে। রক্তে জামাটা লাল হয়ে গেছে। মোহাম্মদের চাচারা তার বিরোধী বিদায় আজকে তার আপনার স্বামী মারতে সুযোগ পাইছে। আমি আর আপনার বাড়ি কাজ করবো না, জান, আমি আপনাদের কাজ করবো না। ওটা জালিম, মদিনার প্রেসিডেন্ট, জালিম মক্কার প্রেসিডেন্ট। আবু জেহেলের বউ উম্মে ইকরামা বলে, তুই বেশি বুঝবি না, এটা চাচা বাতিজার খেলা। তো চাচা বাতিজার গোষ্ঠী কিলাই। তুমি এই বাড়িতে যখন আসো তখন নতুন তোমারে আমি নতুন বউ হিসেবে উঠেছি। আমি আজকে আবু জেহেলের বাপের কাজের বুয়া আমি। এইভাবে লোকটা কেউ মারে, এইভাবে লোকটা কেউ মারে। তার একটা ভাই নাই, তার একটা বড় বোন নাই, এই জন্য এইভাবে মারে। তার মা নাই, তার বাপ নাই, এই জন্য তার বিচার নাই। আমি জানি বিচার কার কাছে গেলে পাবো, আমি তার কাছে বিচার দেব। জোরে 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 জোরে। হে মক্কা মদিনা যারা যাইতে চাও, রজবের সাথে এখন দিলটাকে নরম করে আসমানের দিকে দিলটা লাগাও। এবার আমার দিকে তাকাও। ফয়জুল বাড়ির মধ্যে আসছে বুখারী শরা। এই কাজের বুয়াটা পাগলের মতো সারাদিন খুঁজছে কার কাছে বিচার দেবো। উতবার কাছে দেবো, বেঈমান আবু জেহেলের পক্ষে কথা কবে। সাহেবের কাছে দেবো, ও বেঈমান আবু জেহেলের স্বরাষ্ট্রমন্ত্রী, ওর পক্ষে কথা কইব। যুবকদের একজন লিডার আছে, নাম তার হামজা, ওর কাছে দেব। আর নবীর যে কলিজা মনে করে আবু তালেব, ওর কাছে দেব। হামজারে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে পাইছে ওমরের বাড়ির পিছনে আরকাডে সাবেতের বাড়িতে তারা গরু জবাই, উট জবাই দিয়ে গোস্ত ভাগ করতেছে। ইন্দিমি টাইমে উসাইলা ডাক দিয়ে কয়, হামজা এদিকে আয়। চাচি কি হয়েছে? এদিকে আয়। কি হয়েছে? তুই এদিকে আসতে কইছি না? বলেন, তোর কলিজা আঘাত করছে। হামজা তখনও কালেমা পড়ে নাই। হামজা বলতেছে, চাচি আমি তো ভাবছিলাম আবু জেহেল তোমার বেতন দেয় না, অনেকবার বিচার করে বেতন নাই দিছে, অথবা আবু জেহেল তোমার মারছে, কিন্তু আমার কলিজা আঘাত করছে। আমার দুনিয়ায় তো কলিজা একজনই, আমার ভাতিজা। সে আমার জান, জানটা আমার বডিটা শুধু আমার সাথে থাকে, আর আমার পরানটা তার মধ্যে থাকে। আমার পরানটা তার মধ্যে থাকে, আমার সাথে শুধু খাসাটা থাকে, পরানটা তার ভিতরে থাকে। আমার পরানটা কেউ কিছু কইছে? খালি কয় নাই, যায় দেখ মাথা ভাড়াই দিছে, যায় দেখ মাথা ভাড়াই দিছে। যেমন আমি কোবাইছে ডালুতে এই দুপুরের সময় কোনো মানুষ ছিল না। আমি চাইছে দেখছি দুইটা থাপ্পড় দিছে, আবার চাবুক দিয়ে বাড়িও দিছে। মাথাটা সরাবার কারণে কানের লতিতে লাইকে রক্ত বাইরে গেছে। কলিজার বাইরে আমার, শুধু আপনাদের দুটো পাও ধরে বলছি, 30টা সেকেন্ড আমার দিক তাকায় থাকবেন। হামজা ডাইরেক্ট আবু জেহেলের বাড়ি যে যখন দাঁড়াইছে, বেঈমান অনেক বুদ্ধিমান ছিল। আপনারা জানেন আবুল হেকাম কেন বলা হইতো তার নাম? বুদ্ধির বাপ। আস্তে করে হামজার সামনে দাঁড়াইয়া 2 হাত জোর করে বলে, হামজা আমার একটা ভুল হয়ে গেছে, তুই কেন আইসের আমি বুঝছি, তুই আমার রাজনীতির যুব দলের নেতা। শোন আমি একটা কথা কই, আমার ভুল হয়েছে, তোর ভাতিজের একটা বাড়ি দিছি, একটা থাবড় দিছি, একটা দিস না 4টা দিছিস, তাই বল। আজ থেকে তোর সাথে রাজনীতির সমাপ্তি ঘটবে। যেই ভাতিজারে টিকাই রাখার জন্য তোর হাত ধরে রাজনীতিতে নামছিলাম, যখন আমার ভাতিজার গায়ে আঘাত করছো, পুরো বাক্কা শহর আমি তামা তামা বানায় ফেলাবো। আমি বাক্কা শহর তামা তামা বানায় ফেলাবো। আমি বাক্কা শহর রক্তের বন্যা বয়ে দিব। আমি আব্দুল মুত্তালিবের ছেলে।
এই শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, হামজা তখনও কালেমা পড়ে নাই। ডাইরেক্ট যখন হামজা শ্বশুর বাড়ি গেছেন নবীর, এই চাচা 1 মিনিট বসেন। বেলা 3:30টার সময় যখন খাদিজার বাড়িতে গেছে আমার বিশ্ব নবী, খাদিজার ব্যান্ডেজটা করে দিছে। শুধু হামজা যাইবার সময় একটা কথা বলে গেছে, এই আবু জেহেল তোর কপাল ভালো হবে যদি ভাতিজার কপালে ফাটা দেখার পরে যদি আমি ব্যান্ডেজ না দেখি, যদি ব্যান্ডেজ দেখি তোরে খাইছি। পৃথিবীর এমন কোন শক্তি নাই তোর আমার হাত থেকে বাঁচাইতে পারবে। এটা ছিল ইশকে নবী, কাফের অবস্থা ইশকে নবী। এরপরে আমার নবী বলবে, ও হামজা তো আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূলি, আজ থেকে আমার চাচা আমার বাঘ, আমার আল্লাহর বাঘ, আমার বাঘ আমার আল্লাহর বাঘ। বাঘের থাবা মিস হয়, আমার চাচার থাবা মিস হয় না। টাকা ওইদিকে ডাইরেক্ট যখন ঢুকছে, এখন কানবা 1টা মিনিট, যখন কেবল ঘরে পাও দিছে খাদিজার মা। খাদিজা তো সেই বংশের মেয়ে, সেই কোটিপতির মেয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন মা খাদিজা। একটা চিৎকার মেরে বলে, আই চাচা হিজলা, তোরা 9টা চাচা হিজলা। তুই হামজা তো আমার বয়স অন্তত 7 বছরের ছোট। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এ হামজা, তোর চাচা আবু তালেব মাত্র আমার 1 বছরের বড়। মোহাম্মদ শুধু তোর ভাতিজা না, তোর দুধ ভাই। তুই যেই বান্দির 6 বার দুধ পান করছ, তোর ভাতিজা ওই একই বান্দির দুধ পান করছে। তোর ভাতিজা আমার 15 থেকে 18 বছরের ছোট। তুই হামজার আমি জন্ম নিতে দেখছি, তোদের সাথে আজ থেকে আমার সম্পর্ক শেষ। এইভাবে আমার স্বামীরে মারে, আর তোরা হিজলা চাচা গুলা বাইসা থাকে। আবার কলিজার জানেন নবীরে মারে, আর তোরা 9টা চাচা চাইছে দেখস। তোকে গলায় আমি বিকাল বেলা জুতার মালা দেব, জুতার মালা দেব, জুতার মালা দেব আমি খাইলাদের মেয়ে খাদিজা। আমারে চিনুস না তোরা, আমি আগুন লাগাবো বিকাল বেলা। আমার নবী আস্তে করে যখন আসছে উপরের দিকে, আমি এই যে আমার মাথায় যে চুল দেখেন আজকে কাটছি, এই চুলটা উমরার থেকে রাইখে আইছিলাম। মা খাদিজার বাড়িতে দাঁড়াই একটা লাইভ দিছিলাম 2 মাস আগে, আপনারা দেখছেন অনেকে। খাদিজার ঘরটার আমি দেখাইছিলাম আপনাদেরকে। 130 ফুট উপরে মা খাদিজার বাড়িটা ছিল, পাহাড়ের উপরে 2 তলা একটা বিল্ডিং। নবী আমার কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতেছে। দেখবো আশেকে রাসূল কয়জন আছে। আমি বলছি, এই রসবের সাথে যারাই কানবেন তারা মক্কা মদিনা দেখতে পারবে, মক্কা মদিনা একবার হলো দেখতে পারবে। হেলে দেখো তোমার নাইবে নবীরা কান্দে। যখনই আমার নবীর নামটাছে সিঁড়ি বেবে, হামজা শুধু এক নজর দেখছে ভাতিজার মাথার মধ্যে মা খাদিজার একটা সাদা ওড়না বাঁধা, ব্যান্ডেজ করা, আর ওই ব্যান্ডেজটা রক্তে ভিজে গেছে। সিরাত ইবনে হিশামের মধ্যে দেখবেন, উলামায়ে ইকরাম আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দেখবেন, খাসায়েসুল কুবরার মধ্যে দেখবেন লম্বা চওড়া হাদিস। আনাস ইবনে মালিক বলেন, হামজা ওখান থেকে আমার নবীর দেখা একটা জাম্পিং করছে বাবা। এই জন্যই নবী বলছে, হামজা তো আসাদুল্লাহ ও আসাদুর রাসূলি, আমার চাচা আমার বাঘ, আমার বাঘ। আল্লাহ দেখো, এই রাত 12টার সময় 8ই জানুয়ারি তোমার পাগলগুলো কাঁদতে। জীবনে একটা বার কেঁদেন নবীরে স্বপ্নে দেখাইবা না। তুমি না বলছো নবীর কথা শুনে যারা কাঁদবে, নবীরে একবার স্বপ্নে দেখাইবা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 32 বছর হাদিস পড়াইছে নবীর রওজার পাশে বইয়া। 55 বছর মক্কায় রইছে, একদিনও জুতা পায় দেয় নাই।
যখন ইমাম মালিক নবীর দেখতে চাইতো চোখ বন্ধ করলে নবী হাজির হইতো। আল্লাহ, ইমাম মালিকের একটা হাদিস আছে মুয়াত্তা মালিকের মধ্যে, যদি উম্মাত মুহাম্মাদিন নবীর চোখ বুঝে দেখতে চায় সাথে সাথে হাজির হবে, কিন্তু নবীর এশক দিয়ে চোখে পানি আনতে হইব। নবীর এশক ছাড়া কোনদিন নবীদের সামনে আইব না। জুনাইদ বাগদাদি চোখ বন্ধ করলে নবীর সামনে আসতো। হালাকে জুনাইদ বাগদাদির মতো জানোয়ার পৃথিবীতে কেউ ছিল না তার জামানায়। আমি আপনাকে দুইটা পাও ধরে বলে যাব, ওমরের মতো জানোয়ারের পৃথিবীতে কেউ ছিল না ইসলাম কবুল করার আগে। ইসলাম কবুল করার পরে যদি আনোয়ার হইতে পারে, জুনাইদ বাগদাদি ছিল কুস্তিবিদ, যদি ইসলাম বোঝার পরে যদি সে আনোয়ার হইতে পারে, তুই যুবক মুসলমানের ঘরে জন্ম নিয়ে আনোয়ার হইয়া জন্ম নিয়েছিলি, জানোয়ার হয়ে গেছে, মদ খাইয়া জুয়া খাইলা গুনাহ করতে করতে এখন আনোয়ার হবি। চোখের পানি দিয়ে নবীরে দেখে জোর করে আল্লাহু আকবার। নবীরে দেখার নিয়ত আছে, কার কার নিয়ত আছে? হাত তুলো তো, হাত তুলো, হাত তুলো। আল্লাহ দেখো, তুমি তাকাই দাও, 12:15 বাজে। আল্লাহ 12:15 বাজে, তুমি এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও। 2 ঘন্টার উপর আলোচনা করছি, চোখের বাড়ি দিয়ে বুক ফাটাইছে। হামজা যদি পাগলের মতো আবু জেহেলের মাথা ফাটাইতে পারে, আমরা ওয়াদা দিছি নারায়ণগঞ্জ বইয়া, নবীরে কেউ গালি দিলে ওর মাথা ফাটাই ফেলাবো, ওর জাগায় মাটি দিয়ে ফেলাবো, ওর জাগায় উল্টায় ফেলাবো, ওর কল্লা উড়াইতে তোর করে ফাঁসির মঞ্চে চলবো। আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, যে দল মনে চায় সে দল করবো। রাত 12:15 সময় 8ই জানুয়ারি 12:15 সময় নারায়ণগঞ্জ বুকদা গাউসিয়া বসে দীপ্তকান্ড অবস্থা যুবক, এই 12:15 সময় আমার নবীর কেউ গালি দিল, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো। কে কে রাজি আসো? আল্লাহকে 2 হাত ধরে দেখায় দেয়।